সো সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকের আমাদের হচ্ছে ক্লাস নাম্বার 2, ক্লাস নাম্বার 0, ক্লাস নাম্বার 1 এর পরে দিস ইজ দ্য থার্ড ক্লাস, যদিও এটাকে আমরা ক্লাস 2 বলতেছি বিকজ দিস ইজ দ্য ফরম্যাট অফ আওয়ার কোর্স, যেটা আপনারা এখন দেখতেছেন। সো কোর্স ওয়াইজ ইট ইজ ক্লাস 2, বাট এর আগেও দুইটা ভিডিও অলরেডি ছিল, এগুলো আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা পাবেন। সো ক্লাস 0 এবং ক্লাস 1 শেষ করার পর এটা দেখার জন্য অনুরোধ করতেছি, অর ইফ ইউ অলরেডি ফিনিশড ইট, সো এটা অলরেডি কন্টিনিউ করতে পারেন, সমস্যা নাই। বাট ওগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে দ্যাট উড বি আ বেটার, আপনাকে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং দিবে আজকের টপিকটাতে, ঠিক আছে? সো আমাদের এই কোর্সের নাম হচ্ছে এফোর্টলেস বারাকা, অ্যান্ড ইট ইজ কারেন্টলি অ্যান্ড মোস্টলি ইসলামিক ওয়াইজ আমরা একটা ট্রেডিং সাইকোলজি বেসড, আমরা একটা স্পিরিচুয়াল বেসড ট্রেডিং সাইকোলজি একটা কোর্সের আমরা এখানে আয়োজন করছি, যেটা অ্যাকচুয়ালি একটা ট্রেডারকে আরো বেটার ট্রেডার হওয়ার জন্য হেল্প করবে। দ্যাট ইজ মাই মেন মোটিভ কারেন্টলি উইথ দিস কোর্স, ঠিক আছে? অ্যান্ড ইট ইজ ফ্রি ফর অল। আপনারা যারা স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স এবং আলটিমেট যারা আছেন ওরা সবাই এটা ফ্রিতেই এটা উপভোগ করতে পারতেছেন, এবং এটা কিন্তু ইউটিউবের মধ্যেও আপলোড হচ্ছে। সো ইট উইল বি ফ্রি ফর এভরিওয়ান অ্যাজ ওয়েল। সো প্রথমে আমরা একটা কোরআনের আয়াত দিয়ে শুরু করি, দেন আমরা আমাদের নেক্সটের কথাগুলো বলবো, এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে উইল বি হ্যাভিং আ কোয়েশ্চেন আনসার সেশন লেটার অন আফটার দ্য প্রেজেন্টেশন। সো আমরা প্রথমেই যে আয়াতটা নিয়ে শুরু করতেছি কোরআনের, এটা হচ্ছে সূরা আল আনকাবুত এর আয়াত, যেটার ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে, and this worldly life is not but diversion and amusement, and indeed the home of the hereafter, that is the eternal life, if only they knew. এখন প্রথম লাইনটাতে যদি আমরা একটু ফোকাস করি, এখানের মধ্যে আল্লাহ বলছেন যে this worldly life is not but a diversion and amusement, যে এই যে দুনিয়াটাতে আমরা আছি, এই দুনিয়াটা কিন্তু একটা অ্যামিউজমেন্ট এবং একটা ডাইভার্সন। ডাইভার্সন মানে কি? আমরা তো ট্রেডিং এর ভাষায় আমরা ডাইভার্জেন্স ব্যাপারটা জানি, রাইট? যে একদিকে যাওয়ার কথা আসলে মার্কেট ওদিকে না, যে উল্টা ঘুরে যাচ্ছে, বা ইন্ডিকেটর আরেকটা জিনিস দেখাচ্ছে যেটা আসলে মার্কেট উল্টা জিনিস দেখাচ্ছে, এই জিনিসগুলোকে আমরা ডাইভার্জেন্স বলি, রাইট? বাট ডাইভার্সন জিনিসটা কি? এটা হচ্ছে আল্লাহর পথে আমরা, আল্লাহ আসলে আমাদেরকে যে পথে পরিচালিত করতে চান, বা যে পথে চান যে আমরা আসলে এই পথে চলি, হ্যাঁ, সিরাতুল মুস্তাকিমে চলার জন্য। আমরা আসলে সিরাতুল মুস্তাকিমে নর্মালি মানুষ চলতে পারে না, এই জন্য আমরা প্রত্যেক ওয়াক্তে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম। এটা কেন বলি? এটা বলি কারণ যাতে আমরা সরল সোজা পথ, যে পথটা আল্লাহ পছন্দ করে, সেই পথে যেন আমরা চলতে পারি, দ্যাট ইজ ফ্রি ফ্রম ডাইভার্সন। বাট এই দুনিয়াটাই হচ্ছে আমাদের জন্য একটা ডাইভার্সনের একটা ওয়ে, যে এই দুনিয়ায় আমাদেরকে ডাইভার্ট করে ফেলে, ঠিক আছে? এন্ড এটার অ্যামিউজমেন্টের মধ্যে আসলে আমরা হারাই যাই। ওয়েদার ইউ আর পুয়ার, ওয়েদার ইউ আর রিচ, আমরা সবাই কিন্তু এই দুনিয়ার মোহমায়ার মধ্যে পড়ে আছি, ঠিক আছে? এখন আপনি বলতে পারেন যে ভাইয়া তাহলে এই যে আমরা ট্রেড করতেছি, আমরা যে টাকা পয়সা ইনকাম করার জন্য প্রবাসে আছি, বা আমরা এখানে এখানে করতেছি, হোয়াট আর দিস থিংস ফর? সো দিস ইজ অলসো আ পার্ট অফ লাইফ, যেটা আসলে আপনারা ক্যারি অন করতেছেন। বাট এই জিনিসটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে, টু নট টেক ইট ভেরি সিরিয়াসলি। হ্যাঁ, আমরা ওয়ার্ল্ডলি লাইফটাকে কিভাবে নিব? আমরা ওয়ার্ল্ডলি লাইফটাকে নেওয়ার চেষ্টা করব সিনসিয়ারলি, বাট নট ভেরি সিরিয়াস। অনেকে দেখাচ্ছে অতিরিক্ত পরিমাণে ওয়ার্ল্ডলি লাইফটাকে সিরিয়াসলি নিতে গিয়ে যে জিনিসটা হয়, সেটা হচ্ছে মানুষের ডিপ্রেশন, স্ট্রেস, এই জিনিসগুলো কিন্তু আসে আসলে ওয়ার্ল্ডলি লাইফটাকে অতিরিক্ত পরিমাণে সিরিয়াসলি নেওয়ার জন্য। যেখানে আল্লাহ নিজেই বলে দিচ্ছে যে এই ওয়ার্ল্ডলি লাইফটা একটা ডাইভার্সন এবং এটা অ্যামিউজমেন্টের জায়গা, খেলাধুলার জায়গা, ইট ইজ আ পার্ট অফ আ গেম। সো এখানের মধ্যে ইউ ডোন্ট নিড টু বি সিরিয়াস, ইউ নিড টু বি জাস্ট বি সিনসিয়ার। ফর অ্যান এক্সাম্পল, আমি জাস্ট একটা এক্সাম্পল বলি, এখানে আমাদের ছোট ভাইরা আছে যারা এখানে গেম টেম খেলে, সো ওদেরকে বলতেছে, এবং অন্যরাও আই থিঙ্ক এটা রিলেট করতে পারবেন। যখন ধরেন আমরা কোনো একটা গেম খেলি, প্লে স্টেশন অথবা এক্সবক্সে বা পিসিতে আমরা গেম খেলতেছি, ধরেন ফিফা একটা গেম খেললাম, আমরা ফিফা গেম খেলতেছি, অনলাইন ম্যাচ চলতেছে, আমি খেলতেছি ডিভিশন কাপ খেলতেছি ওখানে অনলাইনে, তো সিজনাল কাপ খেলতেছি ওখানের মধ্যে হঠাৎ করে দেখলাম যে এমন একটা ম্যাচ হয়েছে যে ম্যাচটা আমি হেরে গেছি, ঠিক আছে? তো যারা এখানে ফিফার গেমগুলো খেলে, এই যে সিজনাল যে গেমগুলো আছে, সিজন ডিভিশন, এইসব গেমগুলো যারা খেলে, ওরা আই থিঙ্ক এই জিনিসটা জানবেন যে আপনার কাছে ওই একটা পয়েন্ট টেবিল থাকে, যে পয়েন্টটা আপনাকে ফিল আপ করতে হয় ইফ ইউ ওয়ান্ট টু গো টু দ্য নেক্সট ডিভিশন। আপনি যদি নেক্সট ডিভিশনে যেতে চান, আপনাকে তখন 10টা গেম খেলতে দিবে,
ওই ডিভিশনের জন্য। ওই 10টা গেমের মধ্যে ইউ নিড টু ফিল আপ দ্যাট পয়েন্ট, 12 পয়েন্ট বা 15 পয়েন্ট প্রতি গেমের মধ্যে। ইফ ইউ উইন ইউ গেট 3 পয়েন্টস। আলটিমেট চ্যাম্পিয়নশিপ। ওকে, গ্রেট। সো আমি এখন খেলতেছিলাম, আমার ছোট ভাই আসছে, আমি খেলতেছি ওর সাথে, ক্লাস অ্যাটেন্ড করতেছি। সো আই হোপ ইউ ক্যান রিলেট উইথ ইট, রাইট? সো এই যে আমরা গেমগুলো খেলতেছি, খেলার মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে উই আর উইনিং, উই আর লুজিং। মাঝে মাঝে দেখা যাচ্ছে মানে এমন ইজি গেম, এত ইজি খেলাটা, মানে যে আপনার অপোনেন্ট যে প্লেয়ার আছে হি ইজ ভেরি মাচ নিউবি অথবা একদম অ্যামেচিওর টাইপের একজন, বাট আপনি তার সাথে হেরে যেতেছেন, এমনও কিন্তু হয়। ঠিক আছে, সামটাইমস ইউ ডোন্ট ফিল লাইক যে মানে সামটাইমস ইউ ফিল লাইক যে আপনি আসলে গেম খেলতেছেন, বাট আপনার মনের মতো হইতেছে না, বাট ইউ আর নট ইন দ্য ফর্ম। মানে মনে হইতেছে যে মানে আমি যাই পাস করতেছি ভুল পাস হইতেছে, ডিফেন্ড করে পারতেছি না, যেটাই করতেছে না কেন ইট ইজ গোয়িং এগেনস্ট ইট। এখন এরকম হইলে কিছু কিছু প্লেয়ার আছে, ইফ ইউ গাইজ ক্যান রিলেট, আপনারা হয়তো বা ফেসবুকে অনেক সময় মিম টিম দেখছেন যে কম্পিউটার ভেঙে ফেলতেছে, কন্ট্রোলার ভেঙে ফেলতেছে। এমন এমন প্রায় সময় দেখা যায় যে এক্সবক্সের কন্ট্রোলার ভেঙে 2 ভাগ করে ফেলছে। ঠিক আছে, আবার কিছু কিছু প্লেয়ার আছে লাইক মি, আমি হারে গেলাম না, হারে যাওয়ার পরে আর হাসাহাসি করতেছি যে হারে গেছি তো কি, আচ্ছা নেক্সট ম্যাচ শুরু করি। ওখানে আমাদের আবার কিছু রিডেমশন পয়েন্ট থাকে ওই যে সিজনের ডিভিশনে, ওগুলা দিয়ে আবার এক্সট্রা ম্যাচ নিয়ে নিই আমি। ঠিক আছে, সো এখানে একটা যে ব্যাপার, এটা আসলে আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি, দ্যাট ইজ হাউ ইউ রিয়াক্ট টু দ্য গেম। এই যে কিছু ফিফা প্লেয়ার আছে যারা আসলে কন্ট্রোলার ভেঙে ফেলতেছে, টিভি ভেঙে ফেলতেছে, মনিটর ভেঙে ফেলতেছে হারার পর। ঠিক আছে, আর কিছু প্লেয়ার আছে দে আর কুল মাইন্ডেড। ঠিক আছে, হারছি তো কি, ঠিক আছে, রিডেমশন কোনো কিছু পয়েন্ট পাওয়া যায় নাকি দেখি, একটা এক্সট্রা ম্যাচ পাওয়া যায় নাকি দেখি, একটা এক্সট্রা রিডেমশন ম্যাচ ড্র পাওয়া যায় নাকি দেখি, সো দ্যাট আই ক্যান ফিল আপ দ্য পয়েন্ট। সো এখানের মধ্যে দুইজন প্লেয়ার কিন্তু দুইভাবে চিন্তা ভাবনা করতেছে। ইভেন আমার এক্সপিরিয়েন্স যদি বলি, আমার মানে আমি এরকম অনেক সময় যে ডিভিশনের সিজনের গেম খেলতেছি, ঠিক আছে, গেম খেলার সময় দেখা গেল যে যেমন গতকালকে আমি একটা ম্যাচ খেলতেছিলাম, ওখানের মধ্যে দেখা গেল বার্সেলোনা ছিল আমার অপোনেন্ট, সো আমি আর্সেনাল নিয়ে খেলতেছিলাম। সো বার্সেলোনা থাকলে হয় কি আমার একটু অ্যাড্রেনালিন রাশটা বেশি হয়, সো টানা 10টা গোল দিয়ে দিছি। 10টা গোল দিয়ে দেওয়ার পরে মানে একটা নাকি 2টা গোল দিছে। আচ্ছা ভালো কথা, 10টা গোল দেওয়ার পর সে মানে এখন ওই যে মেসেঞ্জারে এসে, ওখানে তো এক্সবক্সে মেসেজ করে গালাগালি করা যায়, তো গালাগালি, এখন আমি গালাগালি আর দেখলাম না। ঠিক আছে, আই ফোকাসড অন মাই নেক্সট ম্যাচ। ঠিক আছে, সো এই কথাগুলো কেন বলতেছি, আই এম নট টকিং অ্যাবাউট যে এগুলো আসলে বলার পিছনে মূল যেটা কারণ হচ্ছে, যে জিনিসটা আপনি ফিফা বা অন্যান্য গেমের মধ্যে দিয়ে দেখতেছেন, সেম জিনিস কিন্তু আমাদের লাইফেও হয়। সামটাইমস আপনি এত ভালো করতেছেন, মানুষ এটা দেখে আপনারা গালাগালি করবে, আপনারা মারতে উঠতে পারে, আপনার কোনো একটা ক্ষতি করার চেষ্টা করতে পারে। ঠিক আছে, আবার অনেক সময় দেখা যায় যে আপনি অনেক খারাপ করতেছেন, আপনি হঠাৎ করে মানে ম্যাচ হারা শুরু করছেন, হঠাৎ করে আপনি অতিরিক্ত পরিমাণে ডিপ্রেসড হয়ে গেছেন, বা আপনি লাইফের মধ্যে অনেক বেশি ডিপ্রেসড হয়ে গেছেন, এরকম টাইপের। আপনি যেটাই করতে চাচ্ছেন, যে বিজনেস করেন, যে শপ দেন, যেটাই করেন না কেন, ইউর লুজিং এবং টানা আপনার মনে হইতে পারে যে ভাই মানে আমার মনে কুফা পাইছে, এরকম টাইপের একটা মেন্টালিটি চলে আসে। যদি এই মেন্টালিটিটা ইটস নট ইসলাম সম্মত যে আপনারা কুফা বা এরকম এই জিনিসগুলো ইসলাম সমর্থন করে না, বাট স্টিল আমাদের মনের মধ্যে, আমাদের সোসাইটি ওয়াইজ এই জিনিসগুলো কিন্তু আমাদের মনের মধ্যে চলে আসে যে আমার কুফা হয়েছে বা আমার এইটা হয়েছে ওইটা হয়েছে। হ্যাঁ, সো এই ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলছে যে ইফ ইউ আর ফেসিং ডিফিকাল্টিস, সো আপনি আমার কাছে সাহায্য চাও, কিভাবে? উইথ সাবার এন্ড সালাহ। ঠিক আছে, এখন সাবার, অনেকে বলে যে ভাই আমি তো সবর রাখতে পারি, অনেকে বলে যে ভাই আমি তো সবর রাখতে পারি, কিন্তু বেশি টাফ যখন হয়ে যায় তখন আমি আবার এটা রাখতে পারি না, সবর রাখতে পারি না। তখন এ ব্যাপারে আল্লাহ আবার বলছে, কোরআনের মধ্যেই বলছে যে আমি আমার এমন কোনো বান্দাকে আমি এমন কিছু চাপাই দিই না যেগুলো সে এনডিওর করতে পারবে না, সেটা সহ্য করতে পারবে না। আমরা যে মনে করি যে আমাদের আসলে আমাদের উপরে বেশি জুলুম হইতেছে, আমাদের উপরে বেশি হইতেছে, হ্যাঁ, অনেকের আসলে তাদের ক্যাপাসিটিটা ওইরকম, আপনার ক্যাপাসিটি ওইরকম বলে আল্লাহ ওই বোঝাটা আপনাকে দিছে। এখন এখানের মধ্যে একটা ফ্লিপ কয়েন একটা মেন্টালিটি আছে। ফ্লিপ কয়েন মেন্টালিটিটা কি? আল্লাহ এখানে আয়াতটাতে বলছে এভাবে, যে আমি আপনাদেরকে আয়াতটা ডিরেক্টলি আই থিঙ্ক দেখাইলে বেটার হবে। লেটস ওয়েট।
ভিউয়ার্স, এটা হচ্ছে সূরা আল বাকারার আয়াত। আপনারা প্রথমে যারা সূরা আল বাকারা একদম স্টার্টিং এ কোরআন শরীফের, এটা হচ্ছে সূরা আল বাকারার এই আয়াতটা দেখেন, আয়া নম্বর 286। এর মধ্যে লিখছে আল্লাহ যে আল্লাহ ডাজ নট বার্ডেন এনি সোল উইথ মোর দেন ইট ক্যান বিয়ার। ঠিক আছে, তার মানে আল্লাহ কোন সোলকে এত বেশি কিছু, মানে এত বার্ডেন আপনাকে কোনো সময় আল্লাহ দিবে না যেটা আপনি বিয়ার করতে পারবেন না, আপনি সহ্য করতে পারবেন না। এন্ড আল্লাহ ইজ অলওয়েজ ফেয়ার টু এভরিওয়ান। আল্লাহ ইজ অলওয়েজ ফেয়ার। আপনার হয়তো বা মনে হইতে পারে যে কারেন্টলি আল্লাহ ইজ ভেরি মাচ আনজাস্ট, নাউজুবিল্লাহ। এটা সবসময় মানুষের মনে হয়, এটা আসলে মানুষের অনেক সময় নফসের থেকে মনে হইতে পারে। ঠিক আছে, নফসে আম্মারা যেটা বলে, এটা কিন্তু আপনার নেগেটিভ একটা নফস, যেটা আপনাকে অনেক বেশি নেগেটিভ চিন্তা ভাবনা করার জন্য উদ্বুদ্ধ করে। এরপরে শয়তান তো আছে, ইবলিস শয়তান। ঠিক আছে, তো এখানের মধ্যে এই আয়াতটার ব্যাপারে যদি আমরা একটু ডিপলি চিন্তা ভাবনা করি, যে আল্লাহ ডাজ নট বার্ডেন এনি সোল উইথ মোর দ্যান ইট ক্যান বিয়ার। এটা আমরা সবসময় জিনিসটাকে ধরি কিভাবে, নেগেটিভ ভাবে, যে আমাকে দুঃখ কষ্ট আল্লাহ দিতেছে, এটা ততটুকুই দুঃখ কষ্ট আল্লাহ আমাকে দিচ্ছে যতটুকু আমি বিয়ার করতে পারবো, আমি মানে সহ্য করতে পারবো এতটুকু। বাট এটার একটা ফ্লিপ সাইড যে ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে এরকম যে আল্লাহ আসলে আপনাকে অত বেশি সয় সম্পত্তিও দিবে না যতটুকু আপনি এটা বার্ডেন, ওই সয় সম্পত্তির বার্ডেনটা আপনি সহ্য করতে পারবেন না। ব্যাপারটা একটু গভীরভাবে চিন্তা করার জিনিস। জিনিসটা হচ্ছে এরকম, মনে করেন আপনার ক্যাপাসিটি আছে $1 মিলিয়ন ইনকাম করার। ঠিক আছে, আপনার ক্যাপাসিটি, আল্লাহ নোজ ইউর ক্যাপাসিটি ভেরি ওয়েল। ঠিক আছে, যে কারেন্টলি আপনার ক্যাপাসিটি করে, ইউ ক্যান ইনক্রিজ ইউর ক্যাপাসিটি। আপনি নলেজ ইনক্রিজ করেন, আপনি আপনার ক্যাপাসিটি ইনক্রিজ হয়ে যাবে। আপনি আপনার এক্সপিরিয়েন্স বাড়ান, আপনার ক্যাপাসিটি অটোমেটিক্যালি ইনক্রিজ হয়ে যাবে। ঠিক আছে, বাট কারেন্টলি ধরেন আপনার ক্যাপাসিটি আছে $1 মিলিয়ন। এখন এই $1 মিলিয়ন আপনার ক্যাপাসিটি, বাট আপনি চাইতেছেন আল্লাহ আমাকে $10 মিলিয়ন দাও। আল্লাহ কিন্তু আপনাকে এটা দিবে না। অলরেডি কোরআনের মধ্যে বলে দিচ্ছে আল্লাহ ডাজ নট বার্ডেন এনি সোল উইথ মোর দেন ইট ক্যান বিয়ার। সো আপনার ক্যাপাসিটি নাই, আপনি চাচ্ছেন 10 গুণ বেশি যেটা আপনার ক্যাপাসিটিতে নাই। আল্লাহ উইল নট প্রোভাইড ইউ দ্যাট। হ্যাঁ, আপনি নিজে এক্সপিরিয়েন্স বাড়ান, আপনার ক্যাপাসিটি অটোমেটিক্যালি বেড়ে যাবে, অ্যান্ড ইউ উইল ইনশাল্লাহ উইল গেট দ্যাট $10 মিলিয়ন। এখন আমি এই কথাটা কেন বলতেছি, এটার পিছনে একটা কারণ আছে, এবং আই উইল গিভ ইউ দ্য রিয়েল এক্সাম্পল। আমার সাথে মানে আমার আব্বার ব্যবসার থ্রুতে অনেকগুলো ইন্ডাস্ট্রিয়ালিস্টের সাথে আমার পরিচয় আছে। লাইক আপনার পিএইচপি গ্রুপের মিজান আঙ্কেল বলেন, হ্যাঁ, বা ধরেন এই যে আপনার এই ইস্টার্ন ব্যাংকের, হ্যাঁ, ইস্টার্ন ব্যাংকের যে মালিক শওকত সাহেব, এখানে চিটাঙ্গে অনেকে অনেক নামে বলে, যাক উনি শওকত সাহেব, ওনার সাথে পরিচয় আছে, অনেকজনের সাথে পরিচয় আছে মোটামুটি। আমার মুস্তফা গ্রুপের এদের সাথে পরিচয় আছে, বিকজ আমার আব্বা মানে শিপ ব্রেকিং বিজনেসের মধ্যে কাজ করতো আর কি। সো হি ওয়াজ এ বিজনেসম্যান অন দ্যাট ওয়ে। সো ওইভাবে অনেকজনের সাথে আমার পরিচয় আছে। তো ওখানের মধ্যে আমি আব্বার সাথে প্রায় সময় মিটিং টিটিং এ যাইতাম। যাওয়ার সময় আসলে শুনতাম যে আসলে কার কি বিজনেস, ওই যে ফ্রেন্ডরা মিলে গল্প করে না, যে ভাই যেমন আমরা ট্রেডাররা যখন দেখা সাক্ষাৎ করি, যে ভাই এই ট্রেডের মধ্যে আমি তো $500 লস করছি, কেউ বলবে $10,000 লস করছি, কেউ বলে $5,000 লস করছি। তো এরকম টাইপের কথাবার্তা হচ্ছিল আব্বাদের ওখানে। তো ওখানের মধ্যে কথাবার্তা হচ্ছিল, তো ওখানে একটা বিজনেসম্যান বলতেছিল যে আমার তো প্রায় $50 কোটি লস হয়ে গেছে, কিন্তু সে বসে বসে গরু মাংস খাইতেছে। মানে মেজবানের একটা দাওয়াত ছিল, গরু মাংস চাবাইতেছে, খাইতেছে। $50 কোটি লস হয়ে গেছে ভাই গত বছর, এই বছরে কি হবে আল্লাহ জানে ভালো মতো। ঠিক আছে, এইভাবে কথাবার্তা বলতেছে, গরু মাংস খাইতেছে। এর কয়েকদিন পরে আমি নিউজে দেখলাম, এটা অনেক আগের কথা, জাস্ট রেফারেন্সের জন্য বলতেছি। এর কয়েকদিন পরে নিউজে দেখলাম যে একটা শেয়ার বাজারের ট্রেডার, সে মনে হয় 50 লাখ টাকা নাকি 60 লাখ টাকা লস করার জন্য সে আত্মহত্যা করছে। জাস্ট লুক এট দিস টু এক্সাম্পলস, যে এখানে দুইটা মানুষ, দে আর বোথ হিউম্যান বিইংস। ঠিক আছে, একজন 50-60 লাখ টাকার জন্য আত্মহত্যা করে ফেলছে, and another person, he is also a person with 2 hands, 2 legs, 2 eyes and everything perfect. সে মানুষটা 50 কোটি টাকা লস করে এসে আল্লাহর উপর ভরসা করতেছে নেক্সট ইয়ারে আমি দেখি কি করা যায়, and he is having a beef and everything, মজা করে খাইতেছে, গল্প করতেছে ফ্রেন্ডদের সাথে, কিন্তু লসে আছে, সে লসে আছে, he is in a 50 crore loss.
সো ওই মানুষটার ক্যাপাসিটি 50 কোটি না, আরো বেশি আছে বলে সে ওই টাকা লস করেও সে বসে আছে। এবং আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন যে ভাই তাহলে আপনার নেটওয়ার্থ কত, ওর নেটওয়ার্থ অলরেডি দেখেন যে আপনার প্রায় 200 থেকে 300 কোটি টাকা, তার 50 কোটি চলে গেছে। হ্যাঁ, ইট ইজ এ লস, লস সবারই খারাপ লাগে, বাট সে তাও তবুও হি ইজ ইনডিউরিং দ্যাট, সে ওটা ইনডিউর করতে পারতেছে। কিন্তু আরেকজন, হ্যাঁ, সে হয়তোবা তার এন্ডিউরেন্স পার হচ্ছে 10 লাখ বা 20 লাখ, সে আরো বন্ধু বান্ধবের থেকে টাকা নিয়ে জিনিসপত্র বিক্রি করে, বইয়ের গয়না বিক্রি করে সে হয়তো 60 লাখ টাকা জোগাড় করে যেগুলো মানে স্টক মার্কেটে লাগাইছে, তার ওইটা ক্যাপাসিটি ছিল না 60 লাখ টাকা ইনভেস্ট করার, মানে 60 লাখ টাকা লসটা নেওয়ার। কিন্তু সে ওইটা লাগাইছে, সে যখন ওইটা নিতে পারে নাই, সে মনে করছে যে দ্যাট ইজ দ্য এন্ড অফ হিজ লাইফ অ্যান্ড হি এন্ডেড, লাইক ডিড সুইসাইড। সো এটা আমি কোনো এখানে কোনো কাউকে বলতেছি না যে ইটস মানে ওর দুঃখটা কম ছিল বা ইয়া ছিল, বাট আই এম টকিং অ্যাবাউট দ্য ক্যাপাসিটি পিপল হ্যাভ। যে আসলে মানুষ সবার ক্যাপাসিটি সেম না, নট এভরিওয়ানস ক্যাপাসিটি ইজ কোয়াইট সেম। যদিও আমরা সবাই ট্রেডার, আমরা ট্রেড করতেছি। আমার নিজের ক্যাপাসিটির কথা বলি, ওয়েন আই স্টার্টেড আমি $100 লস করলে আমার 2 রাত ঘুম হইতো না। টু বি অনেস্ট, ভেরি অনেস্ট ভাই, মানে $100 আমি কিভাবে লস করলাম, উল্টাপাল্টা ট্রেড করে $100 লস করে ঘুম হইতো না। আচ্ছা, $100 থেকে আমি মোটামুটি আমার ক্যাপাসিটিটা বাড়াইলাম, পরে দেখা যাচ্ছে $500 লস করলে আমার রাতে ঘুম আসতেছে না। একদিন আমি এমন একটা ট্রেড করছি, I was very much overconfident. It was back in like 2012 or 12-13 এর দিকে হবে most probably. I was very much confidence, মানে অতিরিক্ত কনফিডেন্ট ছিলাম ওই ট্রেডের ব্যাপারে, অ্যান্ড I reached more than what I should have reached, এবং পুরো ক্যাপিটালটা আমার চলে গেছে। আমার এত বেশি কনফিডেন্স ছিল যে এই ট্রেডটা কাজ করবেই, মানে দেয়ার ইজ নাথিং ইন দিস ওয়ার্ল্ড যে এই ট্রেডটাকে থামাইতে পারবে, এরকম টাইপের আর কি। সো লস করে গেছি, $500 লস করার পর আমি ঘর থেকে বেড়ে গেছিলাম, কেউ জানে না আমি কোথায় গেছি। আই জাস্ট ওয়েন্ট ডিরেক্টলি, ওটা জুম্মার টাইম ছিল দুপুরে, শুক্রবার দিন একদম গোসল করছিলাম বের হওয়ার জন্য, পরে দেখি যে লস করে বসে আছে। একদম চলে গেছি সমুদ্রের পারে পতেঙ্গাতে, যাই ওখানে একটা ভাঙাচোর একটা মসজিদ ছিল ওই সময়, একদম টিনের চাল টাল দেওয়া, ওই মসজিদের মধ্যে সময় কাটাই ফেলেছি, ঠিক আছে। সো আমি ভেঙে পড়ছিলাম। নাও লুক এট ফাস্ট ফরওয়ার্ডিং ব্যাক টু 2025, ঠিক আছে। এখন আমি প্রত্যেকটা ট্রেড নিলে আল্লাহর রহমতে আমার এক একটা ট্রেডের স্প্রেডে থাকে $300, $400, $500 স্প্রেড। আই এম টকিং অ্যাবাউট স্প্রেড, আই এম নট টকিং অ্যাবাউট মানে লস অর এনিথিং, ঠিক আছে। এখন $100-200 আমার মনে হয় যে মানে লস হলে কি হিসেবে ভাই, $100-200 মানে অনেক সময় দেখাচ্ছে না যে ব্রেক ইভেন থেকে উল্টা দিকে ঘুরতেছে, $100 লস আছে তাও কেটে দিই, ইটস গুড, ইটস লাইক ব্রেক ইভেন টু মি। এখন $100 ইটস লাইক ব্রেক ইভেন টু মি, বাট এককালে $100 জন্য আমার 2 রাত ঘুম হয় না। সো এই জিনিসটাই আসলে আমাদেরকে বুঝতে হবে যে আসলে এই যে ক্যাপাসিটিটা, এই ক্যাপাসিটিটা আমরা কিভাবে বাড়াইতে পারি, সো দ্যাট উই ক্যান গেট মোর। আল্লাহ কিন্তু আপনাকে এই লাস্ট ক্লাসে আমি একটা কথা বলছিলাম যে আপনি যার কাছে চাইতেছেন, ইউ আর আস্কিং টু আল্লাহ। হু ইজ আল্লাহ? আল্লাহর কাছে কি শুধু এই যে আমাদের আর্থ, এই দুনিয়াটাই আছে? না, হি ইজ দ্য মাস্টার অফ দ্য ইউনিভার্স, হি হ্যাজ এভরিথিং। মানে যত কিছু আছে দুনিয়াতে, দুনিয়ার বাইরে যত কিছু আছে, ইভেন আ বিট অফ স্টার এন্ড এভরিথিং, এইরকম যতগুলো ইউনিভার্স আছে, ঠিক আছে, প্রত্যেকটি ইউনিভার্সই আল্লাহর। এমন এমন ওই মানে প্ল্যানেট আছে যেগুলো পুরোটা ডায়মন্ড দিয়ে তৈরি। এবং আমি ওই দিন একটা আর্টিকেল পড়ছিলাম, ওখানের মধ্যে বলছে যে আর্টিকেলটাতে যে ওয়ার্ল্ডের মধ্যে মানে আর্থের মিডলে এত বেশি গোল্ড আছে যে গোল্ডগুলা যদি আসলে উঠানো সম্ভব হয় তাহলে পুরো আর্থটাকে সোনায় মোড়াই ফেলা সম্ভব উইথ 1 মিটার, মানে 1 মিটার পুরো দিয়ে আপনার পুরো দুনিয়াটাকে মোড়াই ফেলতে পারবেন উইথ গোল্ড। দ্যাট মাচ গোল্ড ইজ ইনসাইড আওয়ার আর্থ। এখন গোল্ডের রেট চিন্তা করেন, এখন $3,000-3,500 করে চলতেছে পার আউন্স, মানে অ্যারাউন্ড 3 ভরি আপনার $3,500 প্রায়। সো when you're asking a king, the king of the kings, আপনি কিভাবে চাইতে পারেন যে কিং আপনাকে শুধু $1 মিলিয়ন দিবে, $10 মিলিয়ন দিবে, $1 ট্রিলিয়ন দিবে, $1 বিলিয়ন, $1 ট্রিলিয়ন দিবে? He is capable of giving you more, ভাই। জাস্ট ওইটা নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? We need to increase our capacity. And capacity কিভাবে ইনক্রিজ করা যেতে পারে? ক্যাপাসিটি ইনক্রিজ করার জন্য there are 2 things you need to do. Number 1,
is gain knowledge. That is the number 1. Number 2, give focused, timed attention. আচ্ছা, এখানের মধ্যে আমি একটা কথা বলি। প্রথমে তো গেইন নলেজ মানে অফকোর্স ইউ নিড টু গেইন নলেজ অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। ঠিক আছে, আপনি এখন ভিডিও এডিটিং এর কাজ শিখতে যাচ্ছেন, আপনাকে অবশ্যই ভিডিও এডিটিং কিভাবে করতে হয় না করতে হয় এটার ব্যাপারে তুলনামূলক সবকিছু জানা থাকতে হবে। এখন আপনি ট্রেডিং শিখতে চাচ্ছেন, ইউ নিড টু নো এভরিথিং অ্যাবাউট ট্রেডিং, ফান্ডামেন্টাল কি, টেকনিক্যাল কি, হ্যাঁ, সেন্টিমেন্টাল কি, স্পট মানি কনসেপ্ট কি জিনিস, সাপ্লাই ডিমান্ড কি জিনিস, হ্যাঁ, কোনটা কিভাবে কাজ করতে হয় এগুলা, এবং ট্রেডিং এর মধ্যে কি কি আপডেটগুলো আসতেছে জিনিসগুলো। যেমন আমরা এমএফএক্স এর মধ্যে এই জিনিসটা ট্রাই করি যে উই ট্রাই টু, আমরা চাইলে কিন্তু এরকম করতে পারতাম যে আপনাকে একটা স্ট্র্যাটেজি ধরাই দিলাম যে ভাই এই একটা স্ট্র্যাটেজি নিয়ে আপনি সারা জীবন খাইতে থাকেন। দেয়ার আর লট অফ পিপল যারা আসলে স্ট্র্যাটেজি সেল করতেছে ইন লাইক সোশ্যাল মিডিয়াতে বলেন, ইউটিউবে বলেন, অনেকে আছে, ঠিক আছে। বাট হোয়াট উই আর ট্রাইং টু ডু ইজ উই ওয়ান্ট টু গিভ মোর ভ্যালু টু আওয়ার পিপল, যে আমরা যতটুকু জানি, সো দ্যাট উই গিভ আওয়ার পিপল, আমাদের যে স্টুডেন্টরা আছে সবাই যেন অনেক বেশি কিছু জানতে পারে, সো দ্যাট যখন যে সময়টা আসবে তখন যেন সেই জিনিসটা অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, ফর অ্যান এক্সাম্পল, মনে করেন আপনি একটা ওয়ার গেম খেলতেছেন, লাইক ইটস লাইক কল অফ ডিউটি, আপনি কল অফ ডিউটি গেম খেলতেছেন, সো বা ওয়ারে আছেন, হ্যাঁ, ওয়ারের গেম খেলতেছেন। সো ওখানের মধ্যে আপনার মেশিন গানেরও দরকার হবে, আপনাকে স্নাইপারও ইউজ করতে হবে, স্নাইপার যে গুলিগুলো আছে ওগুলো ইউজ করতে হতে পারে। আবার এনিমি যদি একদম খুব কাছে চলে আসে, হ্যাঁ, তখন কিন্তু আপনার মেশিন গানেও কাজ হবে না, তখন স্নাইপার দিয়েও কাজ হবে না, তখন কিন্তু আপনার কি লাগবে, হয়তো ছুরি, কাছে, এরকম কিছু একটা লাগবে, মিলি উইপন্স গুলো লাগবে টু হ্যান্ডেল দ্যাট এনিমি অফ ইয়ার্স, রাইট। ওই এনিমিটাকে মারার জন্য আপনাকে কি করতে হবে, তখন ওই যে মিলি উইপন গুলো আপনার দরকার পড়বে ওদেরকে মারার জন্য। ঠিক আছে, তো ওই জিনিসটা আসলে আমরা এখানে এমএফএক্স এ করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে ইউ উইল নো অ্যাবাউট প্রাইস অ্যাকশন, ইউ উইল নো অ্যাবাউট সাপ্লাই ডিমান্ড, ইউ উইল নো অ্যাবাউট এসএমসি, ইউ উইল নো অ্যাবাউট ডাইভারজেন্স, ইউ উইল নো অ্যাবাউট ম্যানিপুলেশন, সবকিছু ইউ আর গেটিং টু নো ইট, বিকজ যখন মার্কেট যে অবস্থায় থাকবে, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এন্ড ইউ ক্যান ওয়ার্ক অন ইট এন্ড অ্যাক্ট অন ইট, ওইভাবে যেন আপনি কাজগুলো করতে পারেন। সো এটা হলো যে একটা জিনিস, যে আপনি যদি নলেজ গেইন করেন, আপনার ক্যাপাসিটিটা ইনক্রিজ করতেছে। দ্য মোর নলেজ ইউ গেইন, দ্য মোর ক্যাপাসিটি ইউ আর গেইনিং। বাট ওই নলেজটা হইতে হবে ফোকাসড উইথ টাইমড অ্যাটেনশন। টাইম এই কথাটা কেন এখানে অ্যাড করছি, টাইম কথাটা অ্যাড করার পিছনে মূল কারণটাই হচ্ছে যে আমরা তো প্রায় সময় আমরা জানি, এটা অনেকে এটা হয়তো বা জানে না, যে আমরা মানুষের কসম খেয়ে ফেলি, যে তোর কসম আমি এটা বলতেছি, হ্যাঁ, ঠিক আছে। আল্লাহর মানে নর্মালি আসলে উচিত যে আল্লাহর কসম করা, এর বাইরে আর কারো কসম করতে পারবেন না ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু প্রুভ সামথিং। আর কসম করাটা আসলে অত বেশি ভালো না, আই ডোন্ট রিকমেন্ড ইট। বাট অনেকে আসলে যারা কসম করতে চায়, ইউ কান্ট মেক কসম অন লাইক অন আ পার্সন অন অন আ থিং আদার দেন আল্লাহ। আল্লাহর কসম করতে পারেন, দ্যাটস ইট, বাট আই ডোন্ট রিকমেন্ড ইট। বাট এই যে আপনারা কসম করতেছেন, এরকম টাইপের কসম আল্লাহ করছিল কিসের জন্য জানেন? আল্লাহ কসম করছে সময়ের, আল্লাহ কসম করছে সময়ের। সো টাইম ইজ দ্যাট মাচ ভ্যালুয়েবল, যেটা আমাদের ক্রিয়েটার অলরেডি কসম করতেছে। সো যেখানের মধ্যে আমরা আমাদের পয়েন্ট প্রুফ করার জন্য আমরা আল্লাহর কসম করি, সেখানে আমাদের ক্রিয়েটার কসম করতেছে সময়ের, টু প্রুভ দ্যাট দ্য টাইম ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট গাইস। এই যে আপনারা আমাদেরকে এখানে সময় দিতেছেন, এই যে এতক্ষণ ধরে ভিডিওটা দেখতেছেন, আপনারা আমার সাথে আছেন, you are spending your time, brother, you are spending your life, you are spending your life with me. এই যে আপনারা যে এখন নিঃশ্বাস নিচ্ছেন, হ্যাঁ, বলে না শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, মানে কি নিঃশ্বাসটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, দ্য ব্রিদিং টেকনিক, দ্য ব্রিদিং থিং। সো এই যে প্রত্যেকটা নিঃশ্বাস এখন আপনারা তো নিচ্ছেন আমার সাথে অলরেডি, এবং আমার কথাগুলো শুনতেছেন। সো ইউ আর স্পেন্ডিং ইয়োর লাইফ উইথ মি কারেন্টলি। সো আপনি যখন এই নলেজগুলো গেইন করতেছেন, হ্যাঁ, দেখার জন্য দেখলাম, বোঝার জন্য বুঝলাম, দেখে ট্রাই করে যদি এক্সপিরিয়েন্স হয় না হয়, একটা এক্সপিরিয়েন্স নিলাম আর কি। এরকম ভাবে যদি আপনি আপনার টাইমটাকে ভ্যালু করেন, দেখবেন ওই টাইমটা আসলে আপনার জন্য কোনো ভ্যালু ক্রিয়েট করতে পারবেই না। এই যে এখন আপনার যদি মনে হয় যে রকি ভাই আসছে, কথাবার্তা বলতেছে, এখানে দিয়ে ঢুকাইলাম, ওইখানে দিয়ে বের করে দিলাম, সময়টা গেল, সমস্যা নাই, একটু মজা লাগলো, সবার সাথে কথাবার্তা বললাম,
তাইলে ওই মজাই থেকে যাবে, ইট উইল নট ব্রিং এনি কাইন্ড অফ ভ্যালু টু ইউ। সো যখনই নলেজটা গেইন করবেন, মেক শিওর দ্যাট এটা ফোকাসড উইথ আ টাইমড অ্যাটেনশন, সময় নিয়ে ফোকাসড একটা অ্যাটেনশন আপনি যেন দিতে পারেন ফর গেইনিং দ্য নলেজ, ফর ইনক্রিজিং ইউর ক্যাপাসিটি। ঠিক আছে? সো ক্যাপাসিটিটা বাড়ানো, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এটার জন্য আমাদেরকে কি করতে হবে? নলেজ গেইন করতে হবে, যেটা অ্যাটেনশন বেসড নলেজ। এবং ওইটার ব্যাপারে আমাদেরকে আরো, এই যে আমি প্রায় সময় আপনাদেরকে বলি যে প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, এক্সপিরিয়েন্স গেইন করবেন, ইউ উইল ডু বেটার, ইউ উইল ডু বেটার উইথ ইউর লাইফ, উইথ ইউর ট্রেডিং, উইথ এভরিথিং। ঠিক আছে? এবং জিনিসগুলোকে আল্লাহ, যে জিনিসগুলো অলরেডি আমাদের দুনিয়াতে, যে জিনিস যেটাই বলেন না কেন, ওয়েদার ইটস মানি, ওয়েদার ইটস রিলেশনশিপ, এভরিথিং আমাদের আশেপাশে, এভরিথিং আমরা যত কিছু দেখতেছি, বিলিভ মি অর নট, প্রত্যেকটা জিনিস আল্লাহ আমাদের জন্য ক্রিয়েট করছে। আল্লাহ আমাদের জন্য ক্রিয়েট করছে। আবার এই কথাটা আমি আবার বলতেছি, আপনার আশেপাশে যতগুলা জিনিস আপনারা দেখতেছেন, আপনার রিলেশনশিপ বলেন, আপনার টাকা পয়সা বলেন, আপনার কাছে একটা দামি ল্যাপটপ আছে, আপনার কাছে একটা দামি ফোন আছে, আপনি আইফোন ইউজ করতেছেন, এভরি পিস অফ থিং, এভরিথিং বিলংস টু আল্লাহ, রাইট? আমরা তো জানি আমরা জাস্ট এখানে আসছি ফর সার্টেন টাইম। আদার দ্যান দ্যাট উইল গো ব্যাক টু হিম, উইল গো ব্যাক টু হিম। আপনারা ফার্স্ট এবং সেকেন্ড ক্লাস, মানে ক্লাস 0 এবং ক্লাস 1টা যদি দেখে থাকেন, তাহলে আই থিঙ্ক ওইটার ব্যাপারে আপনার অলরেডি কিছুটা আইডিয়া চলে আসছে আপনাদের। ঠিক আছে? সো এই যে প্রত্যেকটা জিনিস আমাদেরকে আল্লাহ অলরেডি আমাদেরকে দিছে, এভরিথিং ইজ ক্রিয়েটেড ফর ইউ, এভরিথিং ইজ ক্রিয়েটেড ফর ইউ। ইভেন আমরা যখন রিজিকের কথা বলি, যে এটা অলরেডি আসছে হাদিসে, যে আপনি যে ফলটা খাবেন, ওই ফলটার গাছটা যখন, বীজটা যখন দেওয়া হয়েছিল মাটির মধ্যে, তখনই ওখান থেকে যে এত নম্বর ফলটা আপনার জন্য মার্কেটে আসবে এবং ওই ফলটা যে আপনি কিনবেন, ইট ওয়াজ টোটালি রিটেন। ইউর রিজিক ইজ টোটালি রিটেন। যেমন মৃত্যু আমাদেরকে তাড়া করে বেড়ায়, আমরা তো জানি মৃত্যু একদিন আমাদের জন্য আসবেই, এটা সবার জন্য আসবে, একদিন পরে, একদিন আগে, ইট ডাজন্ট ম্যাটার, ইট ডিপেন্ডস অন দ্য আল্লাহস টাইম। ঠিক আছে? বাট মৃত্যু যেভাবে আসবে সেভাবে কিন্তু আমাদের রিজিকও আমাদের কাছে চলে আসবে। রিজিকও আমাদেরকে ওইভাবে খুঁজে, যেভাবে আমাদেরকে মৃত্যু খুঁজে বেড়ায় আমাদের। সো এই যে জিনিসগুলো, এই যে আশেপাশের যে ব্যাপারগুলো আমরা যেগুলো দেখতেছি আশেপাশে, এগুলো আসলে কিছু না, ইটস আ কাইন্ড অফ আ টেস্টিং ফিল্ড ফর আস। যে এগুলাতে আপনি যদি অতিরিক্ত সিরিয়াস হন না, তখন দেখবেন আপনি নিজে আপনার মেন্টাল যে একটা কাম বা পিসফুলনেস আছে, ওইটা হারাই ফেলবেন। এবং আপনি যদি মেন্টাল কাম বা পিসফুলনেসটা হারাই ফেলেন, আপনি আল্লাহ থেকে দূরে সরে যাবেন। ইটস ট্রু। দেখবেন ডিপ্রেস মানুষ কিন্তু নামাজ পড়তে পারে না সহজে, স্ট্রেসড মানুষ কিন্তু সহজে নামাজ পড়তে পারে না, তাকে অনেক কষ্ট করে নামাজে যেতে হয় বা আল্লাহর সাথে কানেক্ট করতে হয়। কারণ আপনি যদি একটা কাম, কোয়াইট এবং কন্টেন্ট একটা মাইন্ডে যদি আপনি থাকেন, তখন দেখবেন আপনি যে পরিমাণ নামাজ পড়বেন, যেভাবে আল্লাহর সাথে কানেক্ট করতে পারবেন, সেভাবে কিন্তু আপনি একটা স্ট্রেসড মাইন্ডসেটে বা একটা ডিপ্রেস মাইন্ডসেটে কিন্তু আপনি ওভাবে কানেক্ট করতে পারবেন না। এখন স্যাড জিনিসটা কিন্তু আলাদা, স্যাডনেস ইজ ডিফারেন্ট থিং। স্যাড হইলে তখন মানুষ আল্লাহর কাছেই দৌড়ায় at the end of the day, but whenever you are stressed and depressed, that is a very different issue. Yes, এবং it comes from shaitan, it doesn't come from Allah. So যে জিনিস শয়তানের কাছে আসে, ওইটাকে গুরুত্ব না দিয়ে আমাদের ভ্যালু দেওয়া উচিত আল্লাহ যে জিনিসটা দিচ্ছে। and Allah is always with you, যেখানেই যান। বাট আল্লাহকে আপনি ফিল করার জন্য you need to be very much calm inside. আপনার মাইন্ডে যদি চ্যাটারিং চলতে থাকে, আপনি যদি অনেক বেশি নেগেটিভ হয়ে থাকেন, আশেপাশের দুনিয়াদারি আপনার অসহ্য লাগা শুরু করে, তখন আপনি ওই আল্লাহর কামনেস, আল্লাহর যে সন্নিকটা থাকা, মানে নিয়ারনেসটা আপনি আসলে ফিল করতে পারবেন। সো এই জন্য আল্লাহ আসলে বলে রাখছে কোরআনের মধ্যে যে এই ওয়ার্ল্ডলি লাইফটা একটা ডাইভার্সন এবং অ্যামিউজমেন্ট, এই যে এখানের মধ্যে লেখা আছে। ঠিক আছে? এবং আমাদের অবশ্যই ফোকাস করা উচিত ইটারনাল লাইফের উপরে। আল্লাহ এখানে বলে দিচ্ছে, ইফ অনলি দে নিউ, আসলে যদি তারা জানতো।
সো আসলে যদি মানুষ জানতো যে ইটারনাল লাইফটাই হচ্ছে মেইন, হ্যাঁ, তাহলে কিন্তু তারা এটাই বুঝে নিত, তারা এটা বুঝতে পারতো যে এই ওয়ার্ল্ডটা হচ্ছে একটা ডাইভার্সন এবং একটা অ্যামিউজমেন্টের জায়গা। এটাকে আসলে সিরিয়াসলি নেওয়ার মতো কিছু না, আসলে দুনিয়াটা সিরিয়াসলি নেওয়ার মতো কিছু না। সো আমি এখানে কিছু পয়েন্ট আউট করছি ফ্রম দিস আয়াত অ্যান্ড আদার আয়াতস অফ কোরআন। এখানের মধ্যে কিছু পয়েন্ট আউট করা আছে। নাম্বার 1 যে পয়েন্ট আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, দ্যাট ইজ এই দুনিয়াটা হচ্ছে একটা প্লে এবং অ্যামিউজমেন্টের জায়গা। সো এটাকে সিরিয়াসলি নেওয়া যাবে না, সিনসিয়ারলি নিব। হ্যাঁ, আমরা যখন গেম খেলি ওইটাকে সিরিয়াসলি না নিয়ে সিনসিয়ারলি নিয়ে, হ্যাঁ জিতলে আল্লাহ হারবো, বাকিটা দেখা যাবে ইনশাআল্লাহ। এরপরে এখন আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, যেহেতু এখন আমরা এটা ধরে নিছি যে দুনিয়াটা হচ্ছে একটা প্লে এবং অ্যামিউজমেন্টের জায়গা, আল্লাহ যেটা বলছে অলরেডি, সো এখন আমাদের অ্যাটেনশনটা কোন জায়গায় যেতে হবে তাহলে? সো আমাদের অ্যাটেনশনটা যেতে হবে মেইনলি আমাদের যে কনসেন্ট্রেশনটা কোথায় আছে, আমাদের অ্যাওয়ারনেসটা কোথায় আছে, এই জিনিসটা আমাদেরকে আমাদের লাইফের ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট গুলাতে আমাদেরকে ফোকাস করতে হবে। যেমন ধরেন আমি যদি এটাকে ট্রেডিং এর সাথে একটু রিলেট করি, আমরা প্রায় সময় দেখি কি, আমরা প্রায় সময় খেয়াল করি যে আসলে আমি কত ডলার লাভে আছি, কত ডলার লসে আছি। আদার দেন দ্যাট আমরা যদি এটাতে ফোকাস না করি, আমরা যদি এতটুকুতে ফোকাস করি যে আমরা আসলে ট্রেডিংটাকে প্রপারলি করতে পারতেছি কিনা, আমার অ্যানালাইসিসটা প্রপারলি হয়েছে কিনা, ওয়াজ আই রাইট অর রং, এই কথার মধ্যে আটকে না থেকে আমরা যদি এই কথাতে ফোকাস করি যে ডিড আই ডু ইট ওয়েল, আমরা কি এটা জিনিসটা ভালো মতো করতে পারছি কিনা, তাহলে দেখবেন আপনার মাইন্ডসেটটাই চেঞ্জ হয়ে যাবে, আপনার মাইন্ডসেটটাই চেঞ্জ হয়ে যাবে। আমি আমাদের ফার্স্ট ক্লাসের মধ্যে এখানের মধ্যে একটা আয়াত নিয়ে কথা বলছিলাম, আল্লাহর আয়াত, কোরআনের আয়াত। এই কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলছিল যে আমি ওই মানুষের কোনো সময় কন্ডিশন চেঞ্জ করব না যদি সে তার নিজের ভিতরের অংশ চেঞ্জ না করে। ভিতরের অংশ মানে কি? মাইন্ডসেট। ঠিক আছে, আমরা যদি আমাদের নিজেদের ভিতরের অংশটাকে যদি আমরা চেঞ্জ করতে না পারি, ঠিক আছে, তাহলে আল্লাহ আমাদের কন্ডিশন, আমাদের যে অবস্থা, আমাদের যে সিচুয়েশন, ওইটা চেঞ্জ করবে না। যেখানে আল্লাহ অলরেডি বলে দিছে যে তোমার অ্যাটেনশন, তোমার কনসেন্ট্রেশন, তোমার যে ভিতরে যে মাইন্ডসেট, এই জিনিসটাকে যদি তুমি প্রপার জায়গায় নিয়ে যেতে না পারো, তোমার সিচুয়েশন জীবনেও চেঞ্জ হবে না। আল্লাহ বলে দিছে, তো এখানের মধ্যে আর অস্বীকার করার মতো আর কিছু নাই। ঠিক আছে, সো আপনি যদি আপনার অ্যাটেনশনটাকে সত্যের মধ্যে প্লেসমেন্ট করেন, সত্যর উপরে প্লেসমেন্ট করেন, তাহলে দেখতে পারবেন যে আপনি সত্য জিনিসটা কি, আসলে সত্য জিনিসটা কি। দেখেন, মিথ্যা জিনিসটা হচ্ছে ইটস আ কাইন্ড অফ আ রেজিস্ট্যান্স, যে আপনি কোনো কিছু একটাকে আটকানোর জন্য, কোনো কিছু একটাকে চাপা দেওয়ার জন্য আসলে মানুষের মিথ্যা কথা বলে। ইট ইজ আ রেজিস্ট্যান্স, এটা একটা পর্দা টাইপের। বাট সত্য হচ্ছে জিনিসটা কি, ইটস ওপেন, ইটস ওপেন ফর অল। এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো ইনশাল্লাহ, যে রেজিস্ট্যান্সটাকে কিভাবে দূর করা যায়। বাট কারেন্টলি আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা সত্যর উপরে থাকবো। সত্য জিনিসটা কি? হোয়াট এভার আল্লাহ ইজ টেলিং, ইট ইজ দ্য ট্রুথ। মানুষের কথায় আমরা আর বিশ্বাস করার দরকার নেই। মানুষ কি ফিল করতেছে, কি থিঙ্ক করতেছে, উই ডোন্ট নট টু বি বদার্ড। আমরা কাউকে কোনো সময় কোনোদিন ঠিক রাখতে পারবো না, মানুষের উপরে কোনো সময় এক্সপেকটেশন রাখবেনই না। আর এই যে মার্কেট আমরা যেটা করতেছি, এই যে মার্কেট আপ দিতেছে, ডাউন দিতেছে, এটা কার জন্য হইতেছে? এটা মানুষের জন্য হইতেছে নাকি? এখানে বায়ার আছে, সেলার আছে। মার্কেটের সেন্টিমেন্ট কি? একটা বুল, একটা বিয়ার। মার্কেট যখন উপরের দিকে যেতে থাকে আমরা এটাকে বলি বুলিশ ট্রেন্ড, মার্কেট যখন নিচের দিকে যেতে থাকে আমরা এটাকে বলি বিয়ারিশ ট্রেন্ড, রাইট? সো এগুলো কেন হইতেছে আমরা সবাই জানি, যারা এখানে অলরেডি আপনার প্রাইস অ্যাকশন বোঝা শুরু করছে, মার্কেট কন্টেক্সট বোঝা শুরু করছি। আমরা জানি যে এখানের মধ্যে নানা রকম ম্যানিপুলেশন হয়, স্টপ লস হান্টিং হচ্ছে, লিকুইডিটি হান্টিং হচ্ছে। হ্যাঁ, এগুলো কেন হইতেছে? এই যে অর্ডার ব্লক বলতেছি, হ্যাঁ, সাপ্লাই ডিমান্ড জোনগুলো বলতেছি, এগুলো কেন বলতেছি? যেমন ইকোনমিক্সের ভাষায় বলে যে কোনো কিছুর একটা যদি প্রাইস ইনক্রিজ করে, ডিমান্ড ইনক্রিজ করে, ওটা প্রাইস ইনক্রিজ করে। আবার দেখা যাচ্ছে কোনো কিছু একটা সাপ্লাই অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে, ওটা প্রাইস আবার ড্রপ করে। সো এই জিনিসগুলো আসলে কোথা থেকে আসছে? এভরিথিং কেম ফ্রম হিউম্যান বিহেভিয়ার। সো এই যে আমরা মার্কেটটা দেখি, আমরা ফরেক্সের মার্কেট বলি, গোল্ডের মার্কেট বলি, ক্রিপ্টো মার্কেট বলি, এই যে মার্কেট আপ ডাউন করতেছে, ইট ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ হিউম্যান বিহেভিয়ার। এটা হিউম্যান বিহেভিয়ারের রিপ্রেজেন্টেশন, এছাড়া আর কোনো কিছু না। সো এখানের মধ্যে প্রফেট ইউসুফ আলাইহিস সালাম, ওনার ব্যাপারে যদি আমরা এখানে চিন্তা করি, সে কিন্তু জেলে ছিল, আপনারা হয়তো বা জানেন। প্রফেট ইউসুফের যদি আপনারা কাহিনীটা শুনে, এটা কোরআনের মধ্যে দেওয়া আছে, সূরা ইউসুফে, ওখানের মধ্যে তার ব্যাপারে বলা হয়েছে। ওখানের মধ্যে সে বলেছে সে ফিজিক্যালি জেলে ছিল,
বাট স্পিরিচুয়ালি সে আল্লাহর সাথে কানেক্টেড ছিল, এবং সে যত কিছুই বলতো সেটা যেহেতু সে আল্লাহর সাথে কানেক্টেড ছিল, হি ওয়াজ গেটিং দ্য ডিভাইন ব্লেসিং ফ্রম আল্লাহ অ্যান্ড ওয়াহি যেটা আমরা যেটা বলি, হি ওয়াজ গেটিং দ্যাট ফ্রম আল্লাহ এট দ্যাট টাইম। এবং যখন সে আসলে এই জায়গা থেকে বের হয়ে আসছে, তখন দেখা গেছে সে কিন্তু ওই জায়গার ওই কান্ট্রির মিনিস্টার হয়ে গেছে। সূরা ইউসুফে আপনারা যদি একটু ফোকাস করেন, আপনারা হয়তো বা মিজানুর রহমান আজহারি সাহেবের যে একটা বই আছে এক নজরে কোরআন, ওখানের মধ্যে যে আপনারা দেখতে পারেন, অথবা কোরআনের তাফসির গুলো যদি আপনারা একটু পড়েন, ওখানের মধ্যে আপনারা দেখবেন যে প্রফেট ইউসুফ আসলে আমাদের কি কি ট্রায়ালস এন্ড এরর্স এর মধ্যে দিয়ে আসলে গেছিল প্রফেট ইউসুফ। ঠিক আছে, সো আমাদেরকে এখানে বুঝতে হবে যে শয়তান আসলে আমাদেরকে পভার্টির ভয় দেখায়, এবং আল্লাহ আমাদেরকে সবসময় অ্যাবান্ডেন্সের প্রমিস করে থাকে। কারণ আপনি একটা যদি নর্মাল সেন্সে চিন্তা করেন, যার কাছে কোনো কিছুর কমতি নাই সে আপনাকে দিতেও দ্বিধাবোধ করবে না, ঠিক না? তো আল্লাহর কাছে আমরা সবাই জানি, আমরা যারা ইমান নিয়ে আসি, রিলিজিয়ন বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, আমরা সবাই জানি যে আমাদের যে আল্লাহ, হি ইজ আনলিমিটেড, হি হ্যাজ আনলিমিটেড থিংস অফ, ঠিক আছে? তো সে আমাদেরকে দিতে কোনো সময় কার্পণ্য করবে না। তো যে সকল জিনিসগুলো প্রভার্টির ব্যাপারগুলো যেগুলো আমরা আসলে আমাদেরকে ভয় দেখায়, ফিউচারের ভয় দেখাচ্ছে, এগুলো কিন্তু ইটস কামিং ফ্রম শয়তান, ইটস নট কামিং ফ্রম আল্লাহ। এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। And istighfar is one of the way to remove the falsehood from life. যে আপনি যদি প্রপারলি যদি ইস্তেগফার করতে পারেন আল্লাহর কাছে, আসলেই যদি মানে ইস্তেগফার করার মতন করে যদি আপনি যদি প্রত্যেক সময় ইস্তেগফার করতে পারেন, তাহলে আল্লাহ আপনার যে কাজই করেন না কেন ওইটার মধ্যে দেখবেন বরকত চলে আসবে। এবং আপনি যদি কোনো একটা পেরেশানিতে থাকেন, আপনি যদি অতিরিক্ত পরিমাণে ইস্তেগফার পড়তে পারেন, ইস্তেগফার পাঠ করতে পারেন, দেখবেন এই পেরেশানিটাও কমে আসতেছে। ঠিক আছে, এই ছোট ছোট জিনিসগুলো আসলে আমি আগে মনে করতাম যে এই যে 5 টাকা 10 টাকার বই, দোয়ার ভান্ডারের বইয়ের মধ্যে আমি প্রায় সময় দেখতাম, এই জিনিসগুলো অত বেশি কেউ আসলে ভ্যালু দিতাম না। ভেরি অনেস্টলি বলতেছি, কেউ ভ্যালু দিতাম না, আমিও দিতাম না। আই ডোন্ট নো অ্যাবাউট ইউ গাইস, বাট আমি কোনো সময় এগুলোকে অত বেশি ভ্যালু দিতাম না। বাট যখন আই ট্রাইড ইট অন মাই সেলফ, এবং অন্যান্য বড় বড় কিতাবের মধ্যে যখন আমি এগুলো পড়ছি, বড় বড় বইয়ের মধ্যে যখন আমি পড়ছি, তখন আমি বুঝতে পারছি যে এই জিনিসগুলোর আসলে মহত্ব বা মূল্যটা কত বেশি। ঠিক আছে, সো আপনাদের কাছে এটাই অনুরোধ থাকবে, ট্রাই টু ডু ইস্তেগফার মোর এন্ড মোর। এটা নিয়ে একটা কাহিনী আছে, একটা সাহাবীর কাহিনী আছে যে অনেক বেশি ইস্তেগফার করতো, অ্যান্ড সে এমন একটা পর্যায়ে চলে গেছিল, সে যদি শুধু ইস্তেগফারই করতো, তো সে এমন একটা পর্যায়ে চলে গেছিল, সে যা বলতো আল্লাহ তাই কবুল করে নিত, তার দোয়া সবসময় কবুল হতো। ঠিক আছে, তো ওইভাবে একটা কাহিনী আছে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি কোনো সময় এটা নিয়ে আবার কথাবার্তা বলবো, বিকজ ইস্তেগফার এই জিনিসটা প্রায় সময় আসবে আপনাদের এই ক্লাসগুলোতে, কোর্সের অনেকগুলো ইয়াতে। সো ইস্তেগফার ইজ ওয়ান অফ দ্য ওয়ে টু রিমুভ ফলসহুড ফ্রম লাইফ। সে ইস্তেগফারটা করার চেষ্টা করবেন যত বেশি পারেন। এবং এই জিনিসটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট যে আপনার ভ্যালু হচ্ছে আফটার লাইফে, এবং আফটার লাইফে আপনার জন্য আনলিমিটেড ভ্যালু আছে, আনলিমিটেড। এটা কেন বলতেছি, এটা বলার পিছনেও কিছু কারণ আছে, অ্যান্ড আমি ওইটা একটু ডিটেলস আলোচনা করি এখন। তাহলে সো যে ব্যাপারটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের ভ্যালু, আমরা মনে করেন আপনার কাছে এখন 1 কোটি টাকা আছে, আপনার কাছে এখন 1 কোটি টাকা আছে, আপনি মনে করতেছেন যে আমি কোটিপতি মানুষ। এখন আরেকজনের কাছে ধরেন কার কাছে 10 লাখ টাকা আছে, কারোর কাছে 50,000 টাকা আছে। সে বলতে পারে যে আমি লাখপতি মানুষ, আমার কাছে 50,000 টাকা আছে, আমি লাখপতি এখন হইতে পারি না, বাট হবো ইনশাল্লাহ। ঠিক আছে, এরকম টাইপের আমাদের একটা মাইন্ডসেট বা মেন্টালিটি তৈরি হয়ে যায়। বাট জাস্ট থিঙ্ক অফ আ সিনারিও, আমি আপনাদেরকে একটা সিনারিও দিই, ওই সিনারিওটা একটু চিন্তা করেন। মনে করেন ইউ আর মোর ওয়েলদি দেন ইলন মাস্ক। কার থেকে বেশি ওয়েলদি? ইলন মাস্কের থেকে। ইউ হ্যাভ মোর দেন $500 বিলিয়ন ইন ইউর ব্যাংক অ্যাকাউন্ট। জাস্ট একটা স্মল এক্সাম্পল দিচ্ছি, স্মল এক্সাম্পল, জাস্ট থিঙ্ক অফ ইট, স্মল এক্সাম্পল, ইলন মাস্ক। ওকে, সো ইলন মাস্কের $500 বিলিয়ন মতন আপনার কাছে ব্যাংকের ক্যাপাসিটি আছে। এখন আপনার কাছে নেটফ্লিক্স থেকে কিছু মানুষজন আসছে, আসার পরে বলতেছে, অ্যাজ ইউ আর ওয়ান অফ দ্য বিগেস্ট বিলিয়নিয়ার ইন দ্য ওয়ার্ল্ড, উই ওয়ান্ট টু মেক আ শো উইথ ইউ,
যেরকম মিস্টার বিস্ট ইউটিউবের মধ্যে প্রায় সময় শোটো করে, এরকম শোটা কিরকম, যে উইল গো টু বাংলাদেশ, আপনি আমেরিকাতে থাকেন, আপনাকে বললো যে আপনি এখন বাংলাদেশের মতন একটা কান্ট্রিতে যাবেন, ওখানে গিয়ে ইউ উইল লিভ আ নর্মাল লাইফ, বিলিয়নিয়ার বাট বিলিয়নিয়ারের মতো লাইফ আপনি লিড করতে পারবেন না, ইউ উইল লিভ আ নর্মাল লাইফ, একদম নর্মাল একটা লাইফ আপনি লিড করবেন ওখানে, আপনার কাছে গাড়ি বাড়ি কিছু থাকবে না, ভাড়া বাসায় থাকবেন, বউ বাচ্চা থাকবে আপনার, হ্যাঁ ওইরকম নর্মাল বউ বাচ্চা থাকবে যারা আপনারা প্যারা দিবে, টাকার জন্য ইয়ে করবে, আপনার ঘর ভাড়া দিতে হবে, ইউ হ্যাভ টু প্লে দ্যাট রোল, ইউ হ্যাভ টু গো থ্রু দিস, ইউ হ্যাভ টু গো থ্রু দিস প্রবলেমস, এই প্রবলেমগুলো আপনাকে ফেস করতে হবে। এখন নাও থিঙ্ক, আপনি কিন্তু ভিতরে ভিতরে জানেন ইউ আর বিলিয়নিয়ার, আপনি $500 বিলিয়ন মালিক, ইউ ক্যান বাই এনিথিং, ইউ ক্যান ডু এনিথিং ইন দিস ওয়ার্ল্ড, আপনি পুরোপুরো দেশ কিনে ফেলতে পারবেন, আপনার ওয়ার্থ অনেকগুলো দেশের থেকেও বেশি, দেশের জিডিপির থেকেও বেশি, আপনাকে বলা হলে এরকম একটা রোল আপনাকে প্লে করার জন্য দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো এখন আপনি নিলেন, কিভাবে নিচ্ছেন, এটা তো একটা গেম শো, রাইট? নেটফ্লিক্সের গেম শো, সো আপনি ওইভাবে গেম শো হিসেবে নিলেন, নেওয়ার পর আপনার এনাফ টাইম ছিল, সো ইউ হ্যাভ এনাফ টু স্পেয়ার, হ্যাঁ কিছুটা সময়, ধরেন কিছুটা সময় আপনি এই গেমের জন্য সময় দিবেন, ধরেন ওরা বললো যে ভাই একটা সপ্তাহ আপনি আমার গেমের জন্য সময় দেন, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। তা আপনি চিন্তা করলেন যে মনে মনে, হ্যাঁ আমি তো ফেমাস হয়ে যাবো, সমস্যা কি, $500 বিলিয়ন, আর আমার শো অনেকে দেখবে, হ্যাঁ আমি আরো ফেমাস হয়ে যাবো, তখন আমাকে অনেক মানুষ আরো বেশি চিনবে, সো লেটস বি ইট। সো শোটার জন্য আপনি এনরোল করে ফেললেন, শোটা করা শুরু করছেন। এখন যখন আপনি একটা রেগুলার পার্সনের লাইফ লিড করতেছেন, ডিসপাইট ইউ আর অলরেডি আ বিলিয়নিয়ার, তখন আপনার মনের মধ্যে কি ওই জিনিসটা আসবে না যে আমি তো বিলিয়নিয়ার, আমার মাইন্ডসেট, আপনার মাইন্ডসেট তো ওইরকমই থাকবে নাকি, নাকি মাইন্ডসেট আবার পুয়ার পার্সন হয়ে যাবে? মাইন্ডসেট কিন্তু পুয়ার পার্সন হবে না, আপনার মাইন্ডসেট কিন্তু ওইরকমই থাকবে, বিলিয়নিয়ার বেসডই মাইন্ডসেট থাকবে। এবং আপনি জানেন যে আপনি এখানে এক সপ্তাহের জন্য আছেন, সো কোনো মতে ইফ ইউ ক্যান সার্ভাইভ থিংস, মোটামুটি নিজেকে ভালো প্রুফ করে যদি একটু সার্ভাইভ করতে পারেন, যেন ক্যামেরাতে আপনাকে ভালো মানে খারাপ না দেখায়, আপনার পার্সোনালিটি যেন খারাপ না দেখায়, ওইভাবে দেখায় যদি কিছুটা আপনি একটু সার্ভাইভ করতে পারেন, আপনি আবার বিলিয়নিয়ার লাইফস্টাইলে ফিরে যেতে পারবেন। অ্যাট দ্যাট মোমেন্ট জাস্ট থিঙ্ক ইয়োরসেলফ, মানে এই জিনিসটা একটু চিন্তা করেন যে আপনি অ্যাজ আ বিলিয়নিয়ার আপনি একটা রেগুলার লাইফ লিড করতেছেন, এবং আপনার মাইন্ডসেট কিন্তু রেগুলার মানুষের মতন হয়ে যায় না, আপনি কিন্তু মানুষের সাথে পানি নিয়ে ঝগড়া করতেছেন না, রাইট? আপনার ওই যে ভাড়া ঘর আছে, ভাড়া ঘরের কোনাতে একটু পানি পড়তেছে, ওইটা নিয়ে কিন্তু আপনি কাউকে মারতে উঠতেছেন না। আপনার গ্রামের একটা জায়গা আছে যে একটুখানি নিয়ে ফেলছে, আপনি জানেন যে আপনার জন্য আরো কোটি কোটি টাকার জায়গা আপনার অলরেডি আমেরিকাতে পড়ে গেছে, আপনার গ্রামের একটা আইল কেটে কেউ নিয়ে ফেলাইতেছে 7 দিনের ভিতরে, ওইটার জন্য আপনি কিন্তু অত বেশি বদার্ড হবেন না, বিকজ আপনি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জানেন যে ইউ আর ওয়ার্থ মোর দ্যান হোয়াট ইজ হ্যাপনিং হিয়ার, আপনি নিজে জানেন ইউ আর আ বিলিয়নিয়ার, রাইট? সো এই জিনিসটা আসলে আমরা রিয়েলাইজ করতে পারি না যে আল্লাহ আমাদেরকে বলছে, আল্লাহ মানে আমি একটা ইয়ের মধ্যে পড়ছিলাম হাদিসে, যখন মধ্যে বলছে যে সবার শেষে জান্নাতে যাবে, যে লোকটা সবার শেষে জান্নাতে যাবে, একদম লাস্টে, মানে একদম লিস্ট প্রাইস যে পাবে, যে লিস্ট প্রাইস যে পাবে, যে লোকটা পাবে জান্নাতের একদম লিস্ট প্রাইস, সবার থেকে বড় প্রাইস কোনটা? জান্নাতুল ফেরদৌস, দ্যাটস দ্য নাম্বার 1 জান্নাত এভার, রাইট? ওইরকম আর কয়টা জান্নাত আছে? 8টা, টোটাল 8টা জান্নাত আছে। তো একদম লোয়েস্ট যেটা, লোয়েস্ট একদম লোয়েস্ট টায়ারের যে জান্নাত যে পাবে, একদম লাস্টের যে মানুষটা, দ্যাট গাই, ওই গাইটা যে জান্নাতে ঢুকবে, ওই জান্নাতটা হচ্ছে এরকম 10টা পৃথিবীর সমান। জাস্ট থিঙ্ক গাইস, এই আমরা যে আর্থের মধ্যে আছি, পৃথিবীর মধ্যে আছি, এরকম 10টা পৃথিবীর সমান একটা জান্নাতে সে ঢুকবে, সুবহানাল্লাহ, মানে চিন্তা করেন। আমরা আসলে এটাই ভুলে যাই যে আমাদের আসলে ওয়ার্ডটা কতটুকু, আমাদের যে আনলিমিটেড ভ্যালু আছে এটাই আমরা ভুলে যাই। আমরা এই মারপিট গুলো করে, এই যে ঘুষ নিতেছি, এ নিতেছি, সে নিতেছি, আমরা করতেছি কি জানেন? ওই যে নেটফ্লিক্সের 7 দিনের শোটার মধ্যে ভালো দেখা, মানে এইসব উল্টাপাল্টা কাজ করে ওই 7 দিনের জন্য আমরা ভালো থাকতে চাইতেছি,
আমাদের ইটার্নিটি মানে নেক্সটে যখন আমরা আমাদের বিলিয়ন ডলার ম্যানশনে ফিরে যাব ওই সময়টা নিয়ে আমরা চিন্তা করতেছি না। আল্লাহ তো নিজেই বলে দিছে, আমরা নিজেরা যখন একটা মানুষ মারা যায় তখন আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা মানে কি? আমরা আল্লাহ থেকে আসছি এবং তার কাছেই ফিরে যাব। So we came from him and we'll go to him. আপনার অন্য যত কিছু আছে সবকিছু আনসার্টেন হইতে পারে, বাট ডেথ ইজ সার্টেন। ডেথ ইজ দ্য মোস্ট সার্টেন থিং ইন দিস ওয়ার্ল্ড। উইল গো ব্যাক টু হিম। এবং আল্লাহর কাছে আপনি যখন ফেরত যাবেন, ইউল গো টু ফার্স্ট ইউল গো টু আ প্লেস কল বারজাখ। এটার ব্যাপারে আই থিঙ্ক অনেকেই জানা না, ওটার ব্যাপারে আমরা ইনশাল্লাহ ডিসকাস করবো। বাট whenever you are going to Allah, তখন ইউ আর গোয়িং টু দ্য প্লেস যে আপনি যে বিলিয়নিয়ার একটা যে মাইন্ড মানে একটা অবস্থান থেকে আসছেন, ওই বিলিয়নিয়ার অবস্থা থেকে আপনি কিন্তু ফিরে যাচ্ছেন আবার অলরেডি। ইউ আর গোয়িং টু দ্যাট প্লেস এগেন। সো আপনার যে একটা আনলিমিটেড ভ্যালু আছে এটা আসলে আমরা মানুষরা জানিই না। আমরা এই আল্লাহর আয়াতগুলোতে আমরা আসলে বোঝার চেষ্টাই করি না যে আমাদের যে মানে আনলিমিটেড একটা ভ্যালু আছে। এবং এই যে ওয়ার্ল্ডের আসলে কোনো ভ্যালু নেই, আল্লাহর কাছেও কোনো ভ্যালু নেই। কিন্তু এটা আল্লাহ বলছে আল্লাহর কাছে যদি এই ওয়ার্ল্ডের ভ্যালু একটা মাছের ডানা পরিমাণ সমানও যদি হইতো, তাহলে কোনো মুনাফিককে তারা নিঃশ্বাস নিতে পারতো না। বিকজ ব্রেথ কামস ফ্রম আল্লাহ। ব্রেথ ইজ দ্য কি? ব্রেথ ইজ দ্য সোল। আপনার ব্রেথটাই কিন্তু আপনার মেইন জিনিস। শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলা মানে ইফ ইউ আর নট ব্রিদিং দ্যাট মিনস ইউ আর ডেড। সো আমরা করে কি এই ওয়ার্ল্ডটাকে ভ্যালু দেওয়া শুরু করি। এবং এই কথাগুলো আমি কেন ট্রেডিং এর মধ্যে বলতেছি, এই কথাগুলো ট্রেডিং এর মধ্যে এই জন্যই বলতেছি যে এই যে একটু আগে একটা এক্সাম্পল শুনলাম যে আমরা আসলে লাখ লাখ টাকা ইনকাম করতে চাচ্ছি, ভালো কথা, বাট ফর দ্যাট we are losing our mind, we are losing our peace. That is not trading is for. That is not everything is for. মানে কোনো কিছুই আসলে মানে আপনি যত স্ট্রেসই নেন, যত কিছুই করেন লাইফে, it is not worth it to take a stress, to take stake at your life. আপনার লাইফের উপরে স্টেক দেওয়ার আসলে এটা worth it না। সো যদি আপনি মনে করেন যে অনেকে আছে না যে ট্রেডের মধ্যে হঠাৎ করে লস করতেছে, আমার একটা ফ্রেন্ড আছে, সে আমাকে দেখে অনেক বেশি ইন্সপায়ার হওয়ার পরে সে ট্রেডিংয়ে ঢুকার পর $200 লস করছে। সে 3 রাত ঘুমায় নাই, শরীর খারাপ হয়ে গেছে, ডাক্তারের কাছে 10,000 টাকা বিল দিছে, 5-10,000 টাকা সে খরচ করে ফেলছে। চিন্তা করেন অবস্থা। কেন হয়েছে এরকম? বিকজ ওইটাকে অতিরিক্ত পরিমাণে ভ্যালু দিচ্ছিল $200-কে। লুক, আমিও কিন্তু একসময় $100-কে ভ্যালু দিয়েছিলাম। এই ভিডিওর স্টার্টিং আমি বলছিলাম যে আমি $100-এর জন্য 2-3 রাত ঘুমাই নাই। and my friend is going through that cycle as well. তো ওকে যখন আমি বললাম দোস্ত $200 কোনো ভ্যালুই নাই আসলে, কি $200 তো আমার স্প্রেডই যায়, তো কি বলো? হ্যাঁ। তো বলতেছে তো $200 মানে তো প্রায় বাংলাদেশে তোমার 25,000 টাকা। তখন 20,000 টাকা ছিল, আগের কথা বলতেছি। তখন 20,000 টাকা 100 টাকা 100 সামথিং এরকম ছিল। তো বলতেছে যে ভাই 20,000 টাকা কম লাগে? মানুষের পুরো মাস খাটনি করেও 20,000 টাকা ইনকাম করতে পারে না, আর 20,000 টাকা আমি লস করে বসে আছি, তাও এক রাতে। দেখ দোস্ত, তুই যদি এটাকে বেশি ভ্যালু দেস, অতিরিক্ত পরিমাণে ভ্যালু দেস, দেখবি এটা তোর হাতে কোনো সময় আসবেও না। এবং এটার জন্য স্ট্রেস করতে করতে তোর উল্টা 10,000 টাকার এক্সট্রা খরচ হয়ে গেছে। তার মানে তোর টোটাল লস 20,000 টাকা হয় নাই, তোর টোটাল লস হয়ে গেছে অলরেডি 30,000 টাকা। 20,000 টাকা তো এমনি গেছে, আরো 10,000 টাকা তুই এক্সট্রা একটা বোনাস দিলে, লসের বোনাস দিলে একটা। সো এটা আসলে কেন হয়? এই যে আমরা যে লাইফে ওয়ার্ল্ডের যে ভ্যালু ট্যালু দেই, মানে এগুলো আমরা এত বেশি ভ্যালু কেন দেই? কারণ আমরা আসলে জানি না যে আসলে কাকে ভ্যালু দিতে হবে, কোন জিনিসে ভ্যালু দিতে হবে। কিছু কিছু মানুষ আছে, আপনি একটা জিনিস খেয়াল করবেন, কিছু মানুষ আছে, ওই মানুষটাকে যদি আপনি বলেন যে ভাই আপনার তো এত টাকা লস হয়ে গেছে, বলতে আলহামদুলিল্লাহ। আরে মিয়া, আপনার লস হয়েছে, আপনি আলহামদুলিল্লাহ বলেন কোন দুঃখে? না ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে বলে লসটা হয়েছে আমার কাছে, আমি চেষ্টা করছি, আই ট্রাইড মাই বেস্ট,
এখন যদি আমি চেষ্টা করার পরেও যদি আমার কাছে জিনিসটা না আসে, তার মানে আল্লাহ অবশ্যই আমার জন্য এটার থেকে বেটার কিছু রেখে দিয়েছেন অলরেডি। আলহামদুলিল্লাহ। কি মাইন্ডসেট চিন্তা করেন, দ্যাট ইজ দ্য মাইন্ডসেট উই আর টকিং অ্যাবাউট গাইস, দ্যাট ইজ দ্য মাইন্ডসেট। বাট হি ইজ ট্রাইং, স্টিল হি ইজ ট্রাইং, হি ইজ স্টিল ট্রাইং। সো এরকম মাইন্ডসেট যদি রাখেন না, আপনার জীবনে কোনো সময় স্ট্রোক হবে না, আপনার কোনো সময় হার্টের অসুখও হবে না, যদি এরকম মাইন্ডসেটটা রাখতে পারেন। এরকম একটা গল্প ছিল, আই রেড অ্যাবাউট সার্টেন থিংস, যে একটা ফার্মার ছিল, ফার্মারের একটা ঘোড়া ছিল। তো ঘোড়াটা একদিন হঠাৎ করে বনের মধ্যে গেছে, ওখানের মধ্যে হারাই গেছে। এখন সব মানুষে বলা বলি করতে চাই, হ্যাঁ এই কৃষকটার সাথে তো অনেক খারাপ হয়েছে, একটাই ঘোড়া ছিল, ঘোড়াটা চলে গেছে। তো কৃষকটাকে বললো যে তোমার সাথে তো অনেক খারাপ হয়েছে। কৃষক বলতেছে যা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সাথে যা করছে আই এম হ্যাপি উইথ ইট। 2 দিন পরে ঘোড়াটা আরো 3টা ঘোড়া নিয়ে আসছে, 3টা ঘোড়া নিয়ে আসছে। তখন মানুষের খুশি হয়ে গেছে, বলতে মিয়া তোমার তো একটা ঘোড়া গেছিল, এখন তো 3টা আরো নিয়ে আসছে, তোমার এখন 4টা ঘোড়া হয়ে গেছে। তো লোকটার রিয়াকশন কি ছিল? আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করছে ভালো করছে, আলহামদুলিল্লাহ, আই এম হ্যাপি উইথ ইট, গুড, গ্রেট। এখন 4টা ঘোড়ার মধ্যে একটা ঘোড়া একটু পাগল টাইপের ছিল। তো এখন কৃষকের একটা ছেলে ছিল, কৃষকের ছেলে কি করছে, ওই ঘোড়াটাকে পোষ মানানোর চেষ্টা করছে, এবং ঘোড়ার পিঠে ওঠার পর ঘোড়াটা যেহেতু পাগল ঘোড়া ছিল, ওই ছেলেটাকে ফেলে দিছে। ফেলে দেওয়ার পর ছেলেটার একটা হাত অথবা পা ভেঙে গেছে, মানে একটু খোড়া টাইপের হয়ে গেছে। তখন আবার লোকজন আসছে, ইস তোমার তো ছেলেটা এরকম পাটা ভেঙে ফেলছে, তোমার ছেলেটা এখন ইনজুর্ড হয়ে গেছে, এখন এখন কি হবে, তোমার সাথে তো অনেক খারাপ হয়েছে। এখন লোকটা বলতেছে আলহামদুলিল্লাহ, যা হয়েছে আলহামদুলিল্লাহ, আই এম হ্যাপি যে যা হয়েছে আল্লাহ যেটা কিসমতে রাখছে ওইটাই হয়েছে, এবং আই এম হ্যাপি অ্যাবাউট ইট, রাইট? ঠিক আছে, গেল। এখন মানুষ তো বলতেছিস কি যে খারাপ অবস্থা, একটাই ছেলে তো ছিল, ছেলেটা আবার খোড়া হয়ে গেল। এখন এর কয়েকদিন পরে রাজ্য থেকে রাজা লোক পাঠাইছে যে ওই গ্রামের মধ্যে যেসব মানে ইয়াং ছেলে পেলে ছিল তাদেরকে নিয়ে যুদ্ধে যেতে হবে, ঠিক আছে? এখন প্রত্যেকটা ঘরের থেকে প্রত্যেকটা মানে ইয়াং ছেলেদেরকে নিয়ে যাচ্ছে সৈন্যরা, কারণ এটা যেতেই হবে, রাজার হুকুম যখন অবশ্যই তোমাকে নিয়ে যাবে, তো এটা শিওর। তো এখন ওই কৃষকের কাছে আসছে, কৃষকের ছেলে তো কয়েকদিন আগে ঘোড়ার থেকে পরে পাটা ভেঙে গেছিল, তো ওকে আর নিতে পারে না। তখন আমার গ্রামের লোকেরা আসছে, গ্রামের লোকেরা এসে বলতেছে দেখো আমাদের ছেলেরা কত ভালো টালো ছিল, তোমার ছেলে কয়েকদিন আগে পুরো পাটা ভাঙছে, এই কারণে দেখো এখন তোমার ছেলেটাকে নেয় না, বাট আমাদের ছেলেরা গুলোকে তো নিয়ে গেছে, আমাদের সাথে কত খারাপ হয়েছে, তোমার সাথে তো কত ভালো হয়েছে। তো এটাতেও কৃষকের কি কথা ছিল? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সাথে যা করছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা করছে আলহামদুলিল্লাহ। সো দিস ইজ দ্য কাইন্ড অফ আ মাইন্ডসেট। এটা হচ্ছে গিভিং ভ্যালু টু আল্লাহ, যে আল্লাহ আমার জন্য যা করবে এটা যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করতে পারেন যে আল্লাহ আমার জন্য যা করবে ইট উইল বি বেস্ট ফর মি, তাহলে যতই খারাপ সিচুয়েশন আপনার লাইফে আসুক না কেন, ইট উইল নট হ্যাম্পার ইউ। যত টাকা লস করেন না কেন, ইট উইল নট হ্যাম্পার ইউ। যতই আপনার এসএল হিট করুক না কেন, টানা এসএল হিট করতেছে, প্রবলেম নাই, আল্লাহ ইজ মেকিং ইউ স্ট্রঙ্গার। ওই যে আমার কথাটাই চিন্তা করেন, আমি যে ওই মাইন্ডসেটে যদি থেকে যেতাম, $100 লসে আমি যে 3 দিন ঘুমাইতে পারতেছি না, ঠিক আছে, এখন আমি $1000 ইনকাম করতে পারতাম না। ইটস ট্রু, আল্লাহ আমাকে ওইভাবে শক্ত বানায় ফেলেছে, আল্লাহ ওইরকম টাইপের শক্ত আমাকে বানাই ফেলছে। কষ্ট হচ্ছে যখন আমার এরকম হচ্ছিল, আই ওয়াজ ফিলিং স্ট্রেসড, আমার কষ্ট হচ্ছিল। আমার যখন কোনো একটা খারাপ সময় যায়, আই অলসো বিকাম স্ট্রেসড, আই অলসো ক্রাই। তো কার সাথে কথা বলে জানেন? কারোর সাথে কথা বলার দরকার নেই, নট ইভেন ইউর ওয়াইফ, নট ইভেন ইউর মাদার, নট ইভেন ইউর চাইল্ড। একজন আছে যার সাথে আপনি কথা বলতে পারবেন, এবং যে জানে আপনার ব্যাপারগুলো, তার সাথে আপনি শেয়ার করেন, আপনার কষ্টটা শেয়ার করেন, দ্যাট ইজ আল্লাহ। কারোর সামনে কান্না করতে কষ্ট হচ্ছে, কারোর সামনে তাকে বলতে কষ্ট হচ্ছে, তাহাজ্জুদের নামাজে পড়েন, রাত্রেবেলা এশারের নামাজের পর মসজিদের মধ্যে কেউ থাকেন, অন্ধকারে কোনাতে গিয়ে নামাজ পড়েন, আল্লাহকে বলেন 2 রাকাত নামাজ পড়েন। নামাজ আপনাকে 20 রাকাত 50 রাকাত পড়ার দরকার নেই। ইটস অ্যাবাউট কোয়ালিটি অফ দ্য নামাজ, আপনার কোয়ান্টিটির দরকার নেই। 100 রাকাত নামাজ পড়লেন, নামাজের মতো নামাজ 2 রাকাতও হইল না, ওই নামাজের ভ্যালু আল্লাহর কাছে নাই। 2 রাকাত নামাজ পড়লেন, যে নামাজটা অ্যাকচুয়ালি আপনি মন থেকে পড়ছেন, এহসান হিসাবে পড়ছেন। এহসান জিনিসটা অনেক বড় একটা জিনিস, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোতে কথা বলবো। ওইভাবে যদি আপনি নামাজটা পড়তে পারেন গাইস,
আপনার 2 রাকাত নামাজ যথেষ্ট। ট্রু। ওইভাবে আল্লাহকে ভ্যালু দেন। আপনি এখন পর্যন্ত যা কিছু যতটুকুতে আছেন, আপনি সিঙ্গাপুর থাকেন, লন্ডনে থাকেন, আপনি মালয়েশিয়া থাকেন, অস্ট্রেলিয়া থাকেন, বাংলাদেশে থাকেন, যেখানে থাকেন না কেন, এটা আল্লাহ চাইছে বলে আপনি ওই জায়গায় যেতে পারছেন। এবং আপনি এখন যে ডিফিকাল্টি, যে প্রবলেম, যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, এটা আল্লাহ চাইছে বলে আপনি ওই জায়গাতে যাচ্ছেন। ওয়েদার হি ইজ শোয়িং ইউ আ নিউ পাথ অর ওয়েদার হি ইজ মেকিং ইউ স্ট্রঙ্গার, এটা ছাড়া আর কোনো সমস্যা আপনার লাইফে আসবে না। আপনি যেগুলো নেগেটিভ চিন্তা করতেছেন, এভরিথিং ইজ কামিং ফ্রম শয়তান। সবকিছু শয়তান থেকে আসতেছে, সবকিছু শয়তান থেকে আসতেছে। আপনি যদি এখন মনে করেন যে আই এম নট কেপেবল অফ ডুইং এনিথিং, ভাই তোমার জন্য যে জান্নাত রাখছে, ওই জান্নাতটা এই পৃথিবী, ওই জান্নাতের একটা ফোঁটা এই পৃথিবী সমমূল্য না। তার মানে এই পৃথিবীর ভ্যালুই নাই। এই পৃথিবীর একটা ছোটখাটো জিনিসের জন্য ইউ আর ট্রাইং ফর ইট। ইউর ভ্যালু, মানে আপনার ভ্যালুটা তো আনলিমিটেড গাইস, আপনার ভ্যালুটা আনলিমিটেড। ইউ আর আ ট্রিলিয়নিয়ার আল্লাহর হিসাবে, ইউ আর মোর দ্যান আ ট্রিলিয়নিয়ার। কিভাবে আপনি বিশ্বাস করতে পারেন আপনি আশরাফুল মাখলুকাত হয়ে, কিভাবে বিশ্বাস করতে পারেন আপনি ইনফেরিয়র? ইউ ক্যানট থিঙ্ক লাইক দ্যাট। আপনি নিজের উপরে নিজের ক্যাপাসিটি, নিজের ক্যাপাবিলিটির উপরে ডাউট করা মানে হচ্ছে আপনি আল্লাহর ক্যাপাবিলিটির উপরে ডাউট করা। নাউজুবিল্লাহ। বিকজ আল্লাহ আপনাকে আশরাফুল মাখলুকাত বলছে মানে ইউ আর দ্য বেস্ট অফ দ্য বেস্ট ক্রিয়েশন। আপনি আল্লাহর কথার এগেইনস্টে তো যেতে পারবেন না। আল্লাহ বলে দিছে আমার এটা হচ্ছে বেস্ট ক্রিয়েশন। সত্য কথাটা কি জানেন? আমরা যখন একটা প্লেন করে বাংলাদেশ থেকে সৌদি আরব যাচ্ছি, লন্ডনে যাচ্ছি, আমেরিকাতে যাচ্ছি, আমরা পাইলটের উপর অনেক বেশি ভরসা করি। ইভেন পাইলটের কথা বাদই দেন, আমরা আমাদের বাসা থেকে একটা জায়গায় যাওয়ার জন্য একটা রিক্সাওয়ালার উপরে যতটুকু ভরসা করি, আমরা আসলে আল্লাহর উপরে ততটুকু ভরসা করি না। ইটস আ ভেরি স্যাড থিং টু ডু। এটা আসলে সত্যি, বাট ভেরি স্যাড। আমরা জানি যে আমাদের লাইফ কে চালাইতেছে? আল্লাহ চালাইতেছে। উই আর ট্রাইং আওয়ার বেস্ট, দ্যাটস দ্য থিং। ঠিক আছে? বাট আমরা অতটুকু বিশ্বাস করি না যে আমরা একটা বাসওয়ালা, ট্যাক্সিওয়ালা, রিক্সাওয়ালা, ইভেন একটা পাইলটের উপরে যেভাবে ভরসা করি যে আমার ডেস্টিনেশনটাও সুন্দর করে চালায় নিয়ে যাবে, আমরা অতটুকু পর্যন্ত আমাদের লাইফটা চালানোর জন্য আল্লাহর উপরে ততটুকু আমরা ভরসা করি না। উই ডোন্ট গিভ হিম দ্যাট কাইন্ড অফ ভ্যালু। তো আমি একটা ইংলিশ একটা বইয়ের মধ্যে পড়ছিলাম যে আমাদের প্রত্যেকজনের কাছে আমাদের গডের ভ্যালুটা ডিফারেন্ট। সামওয়ান হ্যাজ বিগ গড, সামওয়ান হ্যাজ এ স্মল গড। এই কথাটা ফার্স্ট আমি বুঝি নাই, পরে যখন এটা নিয়ে একটু এমফাসাইজ করছি, বোঝার চেষ্টা করছি, আসলেই তো অনেকে আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাকে 50,000 টাকার একটা চাকরির ব্যবস্থা করে দেন। আবার অনেকে আল্লাহর কাছে চাই, আল্লাহ আমি যেন এমন একটা অবস্থায় যেতে পারি যেখানে আমি প্রত্যেকটা মানুষকে 50,000 টাকা করে বেতন দিতে পারি। দুইজনের চাওয়া কিন্তু দুই রকম। So it is you who is giving the value, যে আপনি কতটুকু ভ্যালু দিচ্ছেন আল্লাহকে। আল্লাহকে কি আপনি ছোটখাটো ভ্যালু দিবেন, নাকি বড় ধরো ভ্যালু দিবেন, নাকি আল্লাহ আসলে যতটুকু ভ্যালুর হকদার অতটুকু ভ্যালু দিবেন? That is more important. So giving value to the one and only is most important thing. এবং আপনি যখন এই ওয়ার্ল্ডের ইম্পর্টেন্সটা আপনার গায়ে থেকে সরাই ফেলবেন না, তখন দেখবেন আপনার জীবনটা অনেক স্মুথ যাবে, অনেক স্মুথ। বিলিভ মি গাইস, অনেক স্মুথ যাবে। যখন আপনারা এই জিনিসটা ধরে ফেলবেন, এই জিনিসটা বুঝে নিবেন যে আই এম অলরেডি ভেরি মাচ ভ্যালুয়েবল পারসন, আমার সাথে যেটাই হচ্ছে দ্যাট ইজ পার্ট অফ দ্য প্রসেস, আই জাস্ট নিড টু ট্রাই, আমি জাস্ট একটু ট্রাই করে করে আগাবো সামনে, এবং আগামীতে রেজাল্ট যেটাই আসুক না কেন, আই উইল কিপ ট্রাইং, আই উইল কিপ গিভিং মাই বেস্ট। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি নিজের মাইন্ডটাকে কাম রাখার চেষ্টা করবো, কাম এন্ড কন্টেন্ট। আপনার মাথার মধ্যে আল্লাহর ব্যাপারটা রাখার চেষ্টা করুন। আপনি গুনাহ করতেছেন, ফর অ্যান এক্সাম্পল ইউ আর ডুইং আ সিন, তাও আল্লাহর কথা মাথায় রাখবেন। আপনি জানেন যে এটা গুনাহ, তাও আল্লাহর কথা মাথায় রাখতেছেন। আপনি গুনাহ করে ফেলছেন, এখন শয়তান আপনাকে বলতে পারে যে তোকে জীবনে আল্লাহর মাফ করবে না, এইরকম গুনাহ মানুষে করে, তুই তো একদম নিকৃষ্ট মানুষ হয়ে গেছিস। শয়তানের কথা। আল্লাহ যেখানে 100 জন খুন করার পর, যে মানুষটা 100 জন খুন করছে, 100 জন খুন করার পর ওই মানুষটা যখন রিপেন্ট করতে চাইছে, রিপেন্ট করে না এখন।
ওই মানুষটাকে যদি আল্লাহ জান্নাতে দিতে পারে, আমি আর আপনি এমন কি গুনাহ করছি যে আল্লাহর রহমতের থেকে আমরা নিরাশ হব? আমরা এমন কি গুনাহ করছি যে আল্লাহ আমাদেরকে পানিশ করে? আমাদেরকে পানিশ করে আল্লাহর লাভটা কি বলেন? আল্লাহ মজা পাইতেছে? অনেকে বলে যে আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য বানাইছে। অফকোর্স আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য বানাইছে। আল্লাহ ফেরেশতাকে ইবাদতের জন্য বানাইছে। আপনারা জানেন যে আমরা যে কাবা ঘরের চারিদিকে ঘুরি, তওয়াফ করি, ওইরকম আরেকটা ৭ আসমানের উপর আরেকটা কাবা ঘর আছে যেখানের মধ্যে ফেরেশতারা তওয়াফ করতেছে। আল্লাহর কাছে আল্লাহ যদি দরকার হয়, আল্লাহ আসলে আমাদেরকে এখানে কেন দিছে? ওয়াই উই আর হিয়ার? আমাদেরকে এত ইন্টেলেকচুয়াল কেন বানাইছে? আল্লাহর ইবাদত শুধু নামাজ পড়া, যাকাত দেওয়া, রোজা রাখার মধ্যে সীমিত না, কুরবানি দেওয়ার মধ্যে সীমিত না। আপনি একটা মানুষকে যদি হেল্প করেন, আপনি একটা মানুষের সাথে কিভাবে থাকতেছেন, আপনি একটা মানুষকে কতটুকু গাইড করতে পারতেছেন, আপনি একটা মানুষকেও কতটুকু আপনার নিজের হয়ে ভ্যালু দিতে পারতেছেন, গাইডলাইন দিতে পারতেছেন, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট থিং। ওইটা কিন্তু একটা ইবাদত। আপনারা যে শিখতেছেন, পড়াশোনা করতেছেন, এখন যে এমএফএক্স এর সময় দিচ্ছেন, আমার সাথে কথাবার্তা বলতেছেন, আমার ভিডিওগুলো দেখতেছেন, এটাও ইটস আ কাইন্ড অফ ইবাদত যদি আপনার নিয়তটা এরকম থাকে। আপনার নিয়তের উপরে ১ নম্বর হাদিস শরীফ, আমার ছেলেরা মাদ্রাসায় পড়ে, তো ওদেরকে ১ নম্বর হাদিস শরীফ শিখেছে। ১ নম্বর, নাম্বার 1, এটা আই থিঙ্ক এটা এইভাবে সাউন্ড করে, আখালিস দীনাকা ইয়াদফিকাল আমালুল কালিল। তার মানে প্রত্যেকটা জিনিস আপনার নিয়তের উপরে ডিপেন্ডেন্ট, এবং অল্প যে আমল করবেন ওইটাই আপনার নাজাতের জন্য যথেষ্ট। তাইলে আপনার বললাম না, ওই যে বললাম যে ইউ ডোন্ট নিড টু গো ফর দ্য কোয়ান্টিটি। আপনার আসলে ১০০ রাকাত নামাজ পড়ার দরকার নেই, ২ রাকাত মন দিয়ে নামাজ পড়েন, আল্লাহর কাছে চান, ওইটা যদি কবুল হয়ে যায়, আপনার ১০০ রাকাত কি ১০০০ রাকাত নামাজ পড়লেও দরকারই নেই, ওরকম পড়ার দরকারও নাই। এবং ইট ইজ কোয়াইট ট্রু টু ট্রেডিং অ্যাজ ওয়েল। আপনার প্রতিদিন 10টা ট্রেড করার দরকার নাই, আপনি পুরো সপ্তাহ মিলে একটা ট্রেড করেন, ওই একটা ট্রেডে যদি আপনার 1:10 চলে আসে, আপনার 10টা ট্রেডের সমান। উল্টা আপনি 10টা ট্রেড নিয়ে যতটুকু স্ট্রেস থাকবেন, একটা ট্রেড নিয়ে আপনি ততটুকু স্ট্রেস থাকবেন না, কারণ আপনার রিস্ক কম ছিল, রিওয়ার্ড অনেক বেশি। সেই দুনিয়াটাও আল্লাহ ওভাবেই বানাইছে। আল্লাহ কিন্তু রিওয়ার্ড অনেক বেশি রাখছে আমাদের জন্য, রিস্ক কিন্তু অনেক কম। কিন্তু আমরা করি কি, অতিরিক্ত ট্রেড করে, স্ক্যাল্পিং করে লাইফটাও শেষ করতেছে, আমাদের ট্রেডিং অ্যাকাউন্টটা শেষ করতেছে। সো ইটস নট অ্যাবাউট মেশিন গান টাইপ অফ থিওরি, যে মেশিন গান দিয়ে উড়া ধরা ট্রেড করবো, এতগুলো করবো, এই করবো, সেই করবো। ইটস নট লাইক দ্যাট। বি কাম, নিজে একটু সেন্টার্ড হন, মাইন্ডসেটটাকে ঠিক করার চেষ্টা করেন, নিজের ভ্যালুটা বোঝার চেষ্টা করেন, যে ভ্যালুটা আপনাকে আল্লাহ দিছে, আর কেউ দেয় নাই, আল্লাহ দিছে আপনাকে, স্বয়ং আল্লাহ দিছে। এই দুনিয়া, আশেপাশের মানুষ কে কি বলতেছে, কে আপনার ব্যাপারে কি চিন্তা করতেছে, আপনি কত টাকা কামাইতেছেন, ইট ডাজন্ট ম্যাটার গাইস। আজকে মারা যাবেন, ১ সপ্তাহ পরে আপনারা কেউ মনেও রাখবে না, কাছের কয়েকজন মানুষ ছাড়া। আর আজকে মারা যাবেন, একটু পরে আপনার নাম সাদমান চৌধুরী, আলামিন রিজভী অথবা শরীফুল ইসলাম, এই নামে কেউ আপনাকে চিনবে না, তখন সবাই লাশই বলবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা আছে ওটা নমিনির কাছে চলে যাবে। কতক্ষণের সময়? সো দেয়ার আর লট অফ থিংস গাইস। আমি আসলে এই কোর্সটা আসলে আপনাদেরকে করাইতেছি টু চেঞ্জ ইউর গাইস মাইন্ডসেট, এবং আই ডোন্ট নো, আই এম ট্রাইং মাই বেস্ট টু গিভ ইউ আ লট অফ ভ্যালু। আমি এটা এক্সপেক্ট করবো যে আপনারা সবাই একটু চেষ্টা করবেন যে কোর্সের ভিডিওগুলো সবগুলো সিরিয়ালি দেখার জন্য, এবং আগামী কোর্সগুলো যেন আপনারা অ্যাটেন্ড করেন ইনশাল্লাহ, কোর্সের ভিডিওগুলো, ক্লাসগুলো। ঠিক আছে, সো দিস ইজ দ্য ওভারঅল ভিডিও ফর টুডে। থ্যাংক ইউ, একটু সময় বেশি নিয়ে ফেলছে, সরি ফর দ্যাট। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু আমাদের সাথে থাকেন।